ওকে, সো আজকে ডিফারেন্সিয়েশনটা আমাদের ডিফারেন্ট আরেক ধরনের ফাংশন। আমরা বেসিক্যালি বিভিন্ন ধরনের ফাংশনের উপর ডিফারেন্সিয়েশন শিখতেছি। লাস্ট ক্লাসে আমরা প্যারামেট্রিক ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা দেখছি। এরপরে যেই ফাংশনের বেইজেও চলক থাকে, যেই ফাংশনের মাথায়ও চলক থাকে, ইউ টু দি পাওয়ার ভি আকৃতির ফাংশনগুলোকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় আমরা সেটা শিখছি। আজকে আমরা ডিফারেন্ট আরেক ধরনের ফাংশন দেখব। এই ফাংশনের ইংরেজিতে এই ফাংশনটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। এই যাবৎকালে আমরা যেসব ফাংশন ডিফারেন্সিয়েশন করে আসছি সবগুলোই ছিল এক্সপ্লিসিট ফাংশন, ম্যাক্সিমামই এক্সপ্লিসিট ফাংশন ছিল। আজকে আমরা ইমপ্লিসিট ফাংশন নিয়ে ইমপ্লিসিট ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা দেখব। সো ইমপ্লিসিট ফাংশনকে বাংলায় বলা হয় অব্যক্ত ফাংশন। ঠিক আছে, অব্যক্ত ফাংশন। আর ভাই অব্যক্ত ফাংশন মানে? হ্যালো, হ্যাঁ, কোশ্চেনটা কি ছিল? মানে অব্যক্ত ফাংশন। হ্যাঁ ভাই, এটা কি আবার? হ্যাঁ, এই ফাংশনটা আমি এক্সপ্লেন করব এখন। সো এটাও আরেক ধরনের ফাংশন। ফাংশন বলতে মানে একটা ফাংশনকে নির্দিষ্ট একটা স্টাইলে বা নির্দিষ্ট একটা প্যাটার্নে যদি তুমি লেখো তাহলে সেটা অব্যক্ত ফাংশন হয়। সো অব্যক্ত কথাটার মধ্যে কিছু একটা দেখো, তোমরা অব্যক্ত কথা থেকে কি বুঝতে পারতেছো? মানে একটা জিনিসকে ব্যক্ত করা যাচ্ছে না, ব্যক্ত বা প্রকাশ করা যাচ্ছে না, রাইট? প্রকাশ করা যাচ্ছে না। কিভাবে প্রকাশ করা যাচ্ছে না? সো কিভাবে প্রকাশ না করতে পারলে তাকে আমরা অব্যক্ত ফাংশন বলবো। সো ইমপ্লিসিট ফাংশন হচ্ছে, আমরা দেখো তো এই যাবৎকালে ফাংশন ম্যাক্সিমাম ফাংশন যেগুলো ডিফারেন্সিয়েশন করছি সবগুলো দেখো এই জাতীয় ছিল। এক পাশে y ছিল, মানে y ইজ ইকুয়াল টু fx আকৃতির ছিল। সো সেই fx এর জায়গায় কখনো এরকম ছিল y ইজ ইকুয়াল টু sin x, যাকে ডিফারেন্সিয়েশন করছি। কখনো y ইজ ইকুয়াল টু ছিল x স্কয়ার, কখনো ছিল x কিউব প্লাস 5x, মানে এই জাতীয় ছিল, মানে বিভিন্ন ধরনের ফাংশন ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা, ওই ফাংশনগুলার লেফট হ্যান্ড সাইডে আমার y ছিল আর রাইট হ্যান্ড সাইডে y এর পুরো রাশিটা ছিল, রাইট? এরকম ছিল, সরি। সো এরকম ছিল। কিন্তু এখন আমরা যে ফাংশন নিয়ে কথা বলবো সেই ফাংশনটা কে তুমি y ইজ ইকুয়াল টু fx আকৃতিতে প্রকাশ করতে পারবা না। আমার কথা কি বুঝতে পারছো? আমি আসলে কোন ফাংশনের কথা বলতেছি? ওই ফাংশনটাকে তুমি y ইজ ইকুয়াল টু fx আকৃতিতে প্রকাশ করতে পারবা না। সো যাকে তুমি এভাবে y ইজ ইকুয়াল টু fx আকৃতিতে প্রকাশ করতে পারবা না সেই কি হবে? তোমার অব্যক্ত ফাংশন। ওকে, মানে তাকে তুমি ব্যক্ত করতে পারতেছো না এই ফরম্যাটে। মানে এক সাইডে আমার y থাকবে, আরেক সাইডে আমার বাকি সবাই থাকবে। এই আকৃতিতে তুমি যাকে প্রকাশ করতে পারবা না সেই হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন। আর এই আকৃতিতে যদি প্রকাশ করতে পারো তাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন যেগুলাই আমরা আলোচনা করছি বাংলায় বলবো ব্যক্ত ফাংশন। আর যাকে আমরা পারবো না, মানে y আর x মিশ্রিত অবস্থায় থাকবে, এমন ভাবে থাকবে যে তুমি কোন y কে বাম পাশে এনে বাকি সবাইকে ডান পাশে এভাবে করতে পারবে না। সো যদি এইভাবে করা না যায় তখন সেটাকে কি বলবো আমরা? ইমপ্লিসিট ফাংশন। আগে আমরা ইমপ্লিসিট ফাংশনটা চিনলাম, এখন আমরা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন। সো অব্যক্ত ফাংশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো সবাই জিনিসটা? এখন চলো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। সো সো তোমরা একটু নিজেরও চেষ্টা করে দেখো এটাকে y ইজ ইকুয়াল টু fx আকৃতিতে লেখা যায় কিনা। তো ধরো একদম সহজ একটা এক্সাম্পল দিলাম, x স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন আমরা শিখবো এখন। x স্কয়ার ইজ ইকুয়াল টু 5y স্কয়ার যোগ sin y। এখন বলো তো এইখানে কি কোনোভাবে y ইজ ইকুয়াল টু fx, মানে x এর রাশিগুলোকে এক পাশে y এর রাশিটাকে আরেক পাশে এইভাবে কি আনা সম্ভব কিনা এই ফাংশনটাকে? একটু চেষ্টা করে দেখো তো সবাই, পারবা কিনা? মানে এটা এখন অব্যক্ত ফরম্যাটে আছে, এটাকে কি ব্যক্ত ফরম্যাটে আনা যায় কিনা বা এক্সপ্লিসিট ফাংশনের ফরম্যাটে আনা যায় কিনা একটু চেষ্টা করে দেখো তো। পারবা? কেউ না পারলে বললো। আমি যদি একটা ভাবে করি যে 5y স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে x স্কয়ার মাইনাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসবে? sin y। এখন যদি আমি y ইজ ইকুয়াল টু এই sin y টাকে যদি, আচ্ছা ধরো, তার মানে কি দাঁড়াইলো? sin y ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5y স্কয়ার। আচ্ছা তাহলে y ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? y ইজ ইকুয়াল টু sin ইনভার্স x স্কয়ার মাইনাস 5y স্কয়ার। কিন্তু দেখো ভাই, আমি y ইজ ইকুয়াল টু সামথিং আগে আনতে পারছি, বাট যেই সামথিংটা আমি আনলাম সেই সামথিং এর ভিতরেও আবার y আছে, সেই সামথিং এর ভিতরে কিন্তু y রয়ে গেছে, তাই না? মানে এই যে হচ্ছে কি আমাদের ঝামেলাটা হয়ে গেল।
যে আমরা চাইলেও তাকে y = fx আকৃতিতে আনতে পারতেছি না, এমন একটা জিনিস আসলো যে জিনিসের মধ্যে এখনো y রয়ে গেছে, মানে y আর x মিশ্রিত অবস্থায় থাকতেছে। তো সেটাই কি হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন হচ্ছে। আচ্ছা চলো এখন তাহলে এই ফাংশনটাকে আমরা অন্তরীকরণ করি। এখন আমি তোমাদেরকে একটা অন্তরীকরণ করতে দিই, আমি একটা করে দিব, এরপর তোমরা বাকিগুলো করবা। এই চ্যাপ্টারের অঙ্কর মধ্যে কমপ্লেক্সিটি কিছুই নাই, এগুলো তোমরা পারো অলরেডি। সো ধরো আমি মাত্র যে ফাংশনটা দিলাম লিখলাম, সেটাই লিখি আবার 5y² যোগ sin y কি দাঁড়াইলো x²। এখন চলো আমরা উভয় পাশে ddx করব। সো ddx বা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। সো ddx অফ 5y² যোগ sin y ddx অফ x²। ওকে, দুই পাশে আমি ডিফারেন্সিয়েশন করলাম। এখন বলো 5y² কে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াবে? সো 5টা বাইরে চলে আসবে, y² কে করলে দাঁড়াবে 2y। এরপরে দেখো তো dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, সো y² কে যখন আমি ডিফারেন্সিয়েশন করব সেটা 2y হবে। এরপরে y কে আবার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি দাঁড়াবে dy dx। কারণ y তো আসলে x ছিল না, এই জন্য y কে আমি আবার করলাম, তো dy dx। আর sin y কে করলে কি দাঁড়াবে বলো তো? sin y কে করলে দাঁড়াবে cos y। এই yটাকে আমি x কল্পনা করলাম, এরপরে যেই yটা আছে তাকে আমি আবার করব dy dx। আর এই x² কে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াবে 2x। সো এই আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমরা জানি ডিফারেন্সিয়েশন আমরা কি করি, dy dx কে এক জায়গায় রাখি, বাকি সবাইকে আরেক জায়গায় রাখি। এটা করলে হচ্ছে আমাদের অ্যানসারটা প্রপারলি প্রকাশ করা হবে। এখন আমরা যেটা করব dy dx কে কমন নিব লেফট হ্যান্ড সাইড থেকে। সো dy dx কে কমন নিলাম, এখানে থাকতেছে কি দেখো তো 5 × 2y মানে কি 10y যোগ cos y কি দাঁড়াচ্ছে 2x। সুতরাং dy dx 2x divided by 10y divide 10y plus cos y। ওকে, সো এই হচ্ছে কি আমাদের অ্যানসার। স্যার একটু উপরে যাবেন? হ্যাঁ যাচ্ছি, ওয়েট। ওকে, সো আমাদের অ্যানসারটা আসলো। সো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? এই যে একটা ডিফারেন্সিয়েশন করলাম, তো সবাই বুঝতে পারছো? আজমাইন, জামিল, নুহিন সবাই বুঝতে পারছো? ভাই যে কোনো একটাকে এক পাশে নিয়ে দুই পাশে করলেই হবে, যেমন x² এর জায়গায় আমি যদি 5y² কে ওই পাশে নিতাম। হ্যাঁ, না কোনো সমস্যা নাই, তুমি যে পাশে ইচ্ছা, কিন্তু আলটিমেটলি তোমাকে dy dx কে এক জায়গায় রাখতে হবে, আর বাকি সবাইকে আরেক পাশে করতে হবে, বুঝছো? আর এখানে যে ঝামেলাটা হবে অব্যক্ত ফাংশনগুলোর ক্ষেত্রে, যেহেতু y আর x মিশ্রিত অবস্থায় আছে, মানে মিক্সড, ঠিক আছে? সো আমার কিন্তু dy dx কিন্তু আর এক জায়গায় আসবে না। ধরো আমি তোমাকে এইরকম একটা ফাংশন দিলাম যে y ধরো 5x²। তো এখানে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা y তো এক জায়গায় আছে, তাহলে dy dx তো শুধুমাত্র এক জায়গায় থাকবে, তো কমন নেওয়ার কোনো দরকার নাই। তো তখন আমরা কি হবে, এখানে অ্যান্সার কি হবে? সো ddx করলে আলটিমেটলি যদি শর্টকাটে করে লিখি আমি, তাহলে কি হবে, তাহলে 10x হবে। সো 10x হচ্ছে আমার অ্যান্সার। আমার dy dx আমার লেফট হ্যান্ড সাইডে আছে, কিন্তু এখন অব্যক্ত ফাংশনের মধ্যে dy dx আমাদের মাল্টিপল কেসেস দেখা যাবে, যে লেফট হ্যান্ড সাইডেও dy dx আছে, রাইট হ্যান্ড সাইডেও dy dx আছে, অথবা লেফট হ্যান্ড সাইডের একাধিক জায়গায় dy dx আছে। সব জায়গা থেকে dy dx কে আমরা কমন নিয়ে dy dx ছাড়া বাকি অংশগুলোকে আমরা আরেক জায়গায় পাঠিয়ে দিব। এরপরে dy dx যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন বলো এই জিনিসটা বুঝছো কিনা? এতটুকু বুঝলে তোমাদের এই চ্যাপ্টার শেষ বলা যায়, তোমরা সবগুলো নিজ থেকে পারবা ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছো এই অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে? জি স্যার। ওকে ওকে, এখন চলো আমরা আরো কিছু এক্সাম্পল করি। আমাদের এই কনফিউশন যদি আরো কারো থাকে, যেন কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায়। তো আমরা বোর্ডের যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবো এখন। সো দেখো এখানে একটা ম্যাথ দিচ্ছি, খুবই সহজ, এটা বোর্ডে আসছে, তোমরা এটা করবা। সাইন অফ x প্লাস ওয়াই, দেখো এখানেও x আর y মিশ্রিত অবস্থা আছে, ঠিক আছে? সো এটা যশোর বোর্ডে আসছিল। এই ম্যাথটা একটু সবাই করো তো, এই ম্যাথটা সবাই একটু করো, সবাই করো, অ্যান্সার আমাকে বললো দ্রুত। হ্যাঁ, সবাই একটু দ্রুত করো, আমার আজকে এক জায়গায় যাইতে হবে, এই জন্য ক্লাসটা আগে নিয়ে আসছি, এই জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি যদি দুই পাশে ডিডিএক্স করি, আমিও করি, তোমরাও করো, অ্যান্সার মিলাবো। সো
এই পাশেও ddx। আমি একটু অনেক ভেঙে ভেঙে করতেছি, ঠিক আছে? এত তোমরা নিজেরাও একটা স্টেজের পর বিরক্ত হয়ে যাবে এত ভেঙে ভেঙে করলে। সো এটা আসবে dy dx চলে আসলো এক পাশে, আর ওই পাশে কি দাঁড়াইতেছে sin x plus y হোল স্কয়ার। এটা কি sin x plus y, ম্যাথটা কি ছিল sin x plus y স্কয়ার। ওকে, সো এটা দেখো কোণের উপরে বা থিটার উপরে স্কয়ার আছে, সো এটা কি হবে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে cos x plus y স্কয়ার। sin স্কয়ার থাকলে কিন্তু হিসাব কিন্তু অন্যরকম হইতো, এটা কিন্তু sin স্কয়ার না, এটা sin x plus y স্কয়ার। সো cos x plus y হোল স্কয়ার। এরপরে আবার করব কি ddx অফ sin x plus y কে করব, সরি আমি কি করতেছি, সো sin x plus y হোল স্কয়ার করে cos x plus y হোল স্কয়ার। এখন আমরা করব কি x plus y হোল স্কয়ার কে ddx অফ x plus y হোল স্কয়ার। সো এখানে आंसर আসবে cos x plus y হোল স্কয়ার, আর x plus y হোল স্কয়ার করলে আসবে 2 into x plus y। এবার আবার x plus y কে ডিফারেন্সিয়েশন করব ddx অফ x plus y। সো আমি এরপরের লাইনে লিখি cos অফ, এটাকে একসাথে লিখলে 2 into cos of x plus y স্কয়ার into x plus y, আর x plus y কে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াচ্ছে এখানে, x কে করলে হচ্ছে 1 যোগ y কে করলে হচ্ছে dy dx, এরকম দাঁড়াচ্ছে। সো এখন দেখো এই পাশে dy dx আছে, ওই পাশে dy dx আছে, আমাদের কাজ হচ্ছে dy dx কে কমন নিয়ে, তোমাদের দেখো এখানেও কি দাঁড়াইলো dy dx ইকুয়াল এটা দাঁড়াইলো না। সো এখন ওই পাশ থেকে dy dx টাকে কমন নিতে হবে, কমন নিয়ে তোমার অ্যানসারটা লিখতে হবে। তো এই পর্যন্ত কাজ আর কি তোমাদের। সো ওইটা করো, ওইটা করে আমাকে জানাও অ্যানসার কত আসলো। এরকম অ্যানসার আসবে আলটিমেটলি যদি ওই পাশে dy dx টাকে এই পাশে নিয়ে আসে কমন নাও। সো এই জাতীয় একটা অ্যানসার আসবে 2 into x plus y into cos of x plus y square divided by 1 minus 2 into x plus y into cos of x plus y square। দেখো তো এই জিনিসটা আনতে পারছো কিনা ভাইয়া। হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল, আমরা সাইন x প্লাস ওয়াই হোল স্কোয়ার কে কেন আমরা x ধরলাম না? এখানে sin x plus y হোল স্কয়ার কে, হ্যাঁ, আমরা যদি তো আমি সম্পূর্ণটাকে x ধরতাম, x স্কোয়ার সমান, আচ্ছা তারপরে দেখো 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 ডিফারেন্সিয়েট করতাম। তোমার কোশ্চেনটা ঠিক আছে, ওই কোশ্চেনটা আমি তোকে বলি। ব্যাপারটা যদি এরকম থাকতো sin স্কয়ার x plus y থাকতো, তাহলে সেটাকে কি লেখা যেত বলতো, sin x plus y হোল স্কয়ার লেখা যেত। এখন তুমি x স্কয়ারের ফর্মুলা জানো, sin x plus y হোল স্কয়ার ফর্মুলা জানো না, তাহলে এই পুরোটাকে তুমি x ধরবা, অ্যানসার আসবে 2 into sin x plus y, তারপর sin x plus y কে আবার ডিফারেন্সিয়েশন করবা। ও, বুঝতে পেরেছি ভাই, এটা কোণের উপর স্কোয়ার ছিল। আমাদেরটা কোণের উপর স্কয়ার ছিল, এই জন্য আমরা ধরতে পারি না। তাই বেসিক্যালি এটা পুরোটা sin x ই বলা যায়, তাহলে এই পুরোটাকে x ধরতে হবে, তারপরে করতে হবে। স্যার লাস্টের লাইনটা একটু দেখাবেন। এই যে দেখো সবাই কি পারছো, খাদেজা পারছো আনতে অ্যানসার? জি ভাইয়া পারছি। ওকে, সো বাকিদের কি অবস্থা, সবার অ্যানসার হচ্ছে? বাকি স্যার লাস্ট লাইনটা বুঝি নাই। ভাইয়া মাইনাস কি করে আসলো? 1 মাইনাস এটা নিচেরটা। অ্যানসার আমি অ্যানসারটা অ্যানসার শিট থেকে দেখে বসাইলাম আর কি। তোমরা কি আনতে পারছো এরকম? স্যার আমার লাস্টের আগের লাইনটা পর্যন্ত আসছে। লাস্টের আগে লাইন পর্যন্ত আমি করে দিলাম। সো এরপরে দেখো আমরা dy dx কে আমরা একটা কাজ করি, কমন নেই। তো চলো এটা বাকি টুক করি আমি, ঠিক আছে? আচ্ছা এটাকে এটা পরে থাকুক, আমরা তাহলে এই ম্যাথটা করি। ওকে, সো চলো উপরে দেখি। সো এখন আমরা dy dx পরের লাইনে কি লিখতে পারতাম, dy dx সো এই দেখো এই পুরো অংশটা 1 এর সাথে গুণ আছে, এই পুরো অংশটা কার সাথে গুণ আছে,
এই পুরো জিনিসটা আবার 1 এর সাথেও গুণ আছে, 1 এর সাথেও গুণ হবে, আবার এই পুরো জিনিসটা dy dx এর সাথেও গুণ হবে। তো আমরা যদি লিখি এভাবে লিখতে পারবো 2 ইন্টু cos x প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই যোগ dy dx ইন্টু 2 ইন্টু cos x প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো তো এরকম হয় না যদি লিখি, এরকম কিন্তু আছে, ঠিক আছে। তো এখন আমি এখন কি করবো বলো তো, এই যে dy dx অংশটুকু দেখো ভালোভাবে খেয়াল করো, এই পুরো অংশটুকুকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, কারণ কি আমার dy dx কে এক জায়গায় আনতে হবে। সো লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এরকম দাঁড়ায় না, dy dx মাইনাস dy dx ইন্টু 2 ইন্টু cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এরকম আসছে, ওকে। এখন যদি আমরা dy dx কে কমন নেই, কি থাকবে বলতো, 1 মাইনাস 2 ইন্টু cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, ওকে। সুতরাং dy dx ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, এরপরে লিখে দিতে পারবা 2 ইন্টু cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, এই জিনিসটা কিন্তু আলাদা, এই এক্স প্লাস ওয়াই কিন্তু cos এর কোণের সাথে নাই, এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার শুধু তার কোণ, আর এই এক্স প্লাস ওয়াইটা কিন্তু আলাদা, আরেকটা রাশি গুণ আকারে আছে, ডিভাইডেড বাই এই পুরো জিনিসটা নিচে চলে যাবে 1 মাইনাস 2 ইন্টু cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটার সাথে আলাদা। তো বুঝতে পারছো আশা করি এবার, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো এইটাই আর কি ছিল, ঠিক আছে। তো এই ছিল অ্যান্সার। তো এখন আরেকটা করতে দেই। সো অব্যক্ত ফাংশন আরেকটা করো, কোনটা দিব, এই ম্যাথটা করো তো দেখি কোনটা দিব। আচ্ছা এটা করো তো, y প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এইটাকে ডিফারেন্সিয়েশন করো, ddx করো উভয় পাশে, ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার বলো আমাকে, এটা তোমরা নিজেরা করবে পুরোটা। y প্লাস এক্স এই হচ্ছে আমাদের ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, অব্যক্ত ফাংশন, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করো। সবাই করো, আর কোনো প্রবলেম হইলে আমাকে বললো, আমি দেখে দিব, আর চুপ করে থাকলে তো আসলে তোমারই লোক। আমরা বেশি সময় নিব না, আর 2-3-4টা ম্যাথ করাবো, এই চ্যাপ্টার শেষ, এরপর আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো। আজকে ক্লাসের লাস্টের দিকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ওইটা পড়বো ডিফারেন্সিয়েশনে। তো দ্রুত তোমরা রেসপন্স করলে আমরা এই চ্যাপ্টার থেকে যাইতে পারবো। এটা কি পারলা? ভাইয়া একটু বাকি আছে। দ্রুত করো। এটা কিন্তু লন নিতে হবে, দেখো ফাংশনের মাথার উপর ফাংশন আছে, লন নিতে হবে, অথবা
তোমরা আরেকভাবে করতে পারো, ডিরেক্ট তোমরা ওই যে যেহেতু আমরা লাস্ট ক্লাসে শেষের দিকে আমরা অ্যান্সার শর্টকাটটা শিখে গেছিলাম কিভাবে ফাংশন টু দি পাওয়ার ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হয়, ওইভাবে তোমরা চাইলে ইউ টু দি পাওয়ার ভি এর ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারবে, সেটাও করতে পারবে। ওকে, অথবা উভয় পাশে লন নিয়ে করে ফেলো, শেষ। আমি যদি ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার কি থাকবে, ফর্মুলা দিয়ে করতে পারি আমি চাইলে। সো উভয় পাশে ডিডিএক্স নিলাম, সো ডিডিএক্স অফ ওয়াই প্লাস এক্স, লন নিয়ে করতে পারবো, লন নিয়ে করলে 3-4 লাইন বেশি হবে, তোমরা করবা ওইভাবে, আমি অনেকে শর্টকাটে করি লন ছাড়া। সো ওয়াই কে করলে ডিওয়াই ডিএক্স যোগ এক্স কে করলে 1 ডিডিএক্স এর সাপেক্ষে। আর এইটা কি ডিফারেন্সিয়েশনটা আমরা শর্টকাট একটা ফর্মুলা দেখাইছিলাম ক্লাসের শেষের দিকে, ইউ টু দি পাওয়ার ভি এর। তো সেই ফর্মুলার অনুযায়ী কি হবে, ইউ টু দি পাওয়ার ভি থাকলে ইউ টু দি পাওয়ার ভি বসে যাবে প্রথমে। তো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকলে এক্স টু দি মাইনাস ওয়াই বসবে। তারপরে আমরা যেটা করছি, উপরে যে আছে মাইনাস ওয়াই কে রেখে ডিডিএক্স অফ লন এক্স যোগ লন এক্স কে রেখে ডিডিএক্স অফ মাইনাস ওয়াই, এই হচ্ছে আমাদের এক লাইনে এই ম্যাথটা শেষ। সো এখন দেখো ডিওয়াই ডিএক্স যোগ 1 এটার মতো থাকুক, সো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এই যে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, সুতরাং ওয়াই বাই মাইনাস ওয়াই বাই এক্স। এরপরে এখানে কি আসতেছে দেখো, এই মাইনাসটা যদি বাইরে চলে আসে, সো লন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। সো আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ কিন্তু শেষ। এখন আমরা ডিওয়াই ডিএক্স কে এক পাশে নিয়ে আসবো, কমন নিব, বাকি অংশকে অন্য পাশে নিয়ে যাব। সো ডিওয়াই ডিএক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, আমরা যদি এই এক্স টু দি পাওয়ার ওয়াইটা সবার সাথে গুণ করে দেই, তো আমার আলটিমেটলি কি থাকে এখানে, তো আমার আলটিমেটলি থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই, বাইরে আছে ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স, তারপরে থাকতেছে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ln x ইন্টু ডিওয়াই ডিএক্স। এখন এই পুরো অংশটাকে আমি এই পাশে নিয়ে যাব আর ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাব, নিয়ে আসলে কি হবে, সো ডিওয়াই ডিএক্স এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ln x ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এই ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে আসবে আলটিমেটলি মাইনাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এরকম থাকে। এবার আমার কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স কে কমন নেওয়া, কমন নিলে কি থাকতেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ln x ইজ ইকুয়াল টু, আর এইখানে দেখো তো এক্স দিয়ে যদি এইটাকে কাটি তাহলে কি থাকবে, এটাকে আমি চাইলে লিখতে পারি একসাথে এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 1, তাই না, ইন্টু ওয়াই মাইনাস 1। ওই যে আমরা সূচকের নিয়ম জানি, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি থাকলে কি হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, ভাগাকারে থাকলে সূচকটা কি হয়, বিয়োগ হয়ে যায়। এখানে এক্স এর মাথায় পাওয়ার ছিল 1, ওখানে ছিল মাইনাস ওয়াই, সো ওইটার সাথে মাইনাস 1 হবে। সো করলাম, সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ln x। এই ছিল আমাদের অ্যান্সার। সো তোমরা যে বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশনটা টোটালি আগের মতো ডিফারেন্সিয়েশন থাকতেছে, শুধুমাত্র আমরা একটা কাজ এক্সট্রা করতেছি, আমাদের ডিওয়াই ডিএক্সটা একাধিক জায়গায় থাকতেছে, তাদেরকে আমরা এক জায়গায় এনে জাস্ট কমন নিয়ে বাকি অংশটাকে আমরা বলতেছি আমাদের অ্যান্সার। তো নতুন কিন্তু কিছু নাই এখানে, এমন নতুন কিন্তু কিছু নাই। সো এই ম্যাথটা কি বুঝতে পারছো? ওই ইউসা বুঝতে পারছো? আগের লাইনটা একটু অ্যানসারের আগের লাইনটা, এই যে এইটা হ্যাঁ হ্যাঁ ওকে। সো এখানে প্রবাবলি তুমি এই জায়গাটা বুঝোনি, তাই না, এখানে কিভাবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 আসলো নাকি? আচ্ছা, এই যে এখানে দেখো আমি জিনিসটাকে একটু ভেঙে দেখাই, দেখো এখানে কি ছিল, নিচে একটা এক্স ছিল আর উপরে ছিল এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ছিল। আচ্ছা, এই জিনিসটাকে চাইলে এভাবে লিখতে পারি না, দেখো তো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই। এখন আমাকে বলো এক্স এর নিচের এক্স এর মাথার পাওয়ার হচ্ছে 1, উপরের এক্স এর মাথায় পাওয়ার হচ্ছে মাইনাস ওয়াই। এখন সূচকের নিয়ম অনুযায়ী কি হয় বলতো ইউসা, দেখো আমি তোমার জন্য সাইডে এখানে দেখাচ্ছি, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি থাকলে এটাকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লেখা যায় না, মাইনাস বি,
তাহলে এইটাকে চাইলে আমি একসাথে সহজ করার জন্য ম্যাথটাকে আমি এক লাইন মানে ভাগ আকারে না লিখে তাহলে এখানে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই তো আগে থেকে ছিল, তার সাথে কি হবে নিচের অংশটুকু মাইনাস হয়ে y যাবে, minus 1 মাইনাস ওয়ান, আর নিচের অংশটুকু তাহলে উঠে দিতে পারি, আমার জিনিসটা একটু সহজ হয়ে গেল রাশিটা। ওকে, সেটাকে আমরা ওইভাবে লিখলাম যে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। সো এই যা আছে তাই লিখলাম আর কি নতুন ভাবে। সো এই ছিল আমাদের অ্যান্সার। আচ্ছা স্যার, এখানে 1 ডিভাইডেড বাই x প্লাস y একটা থাকবে না? হ্যাঁ কোনটা? লন y প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই y প্লাস x ওটা থাকবে না? উপর মানে থেকে এখানে দেখবো মানে শুধু- উপরে হ্যাঁ। উপরে হ্যাঁ, এখানে Okay. শুধু যে dy এটা লিখছেন যে। ও আমি কি ওই যে তুমি কি এটার কথা বলতেছো আমি আচ্ছা। ডিরেক্ট কিভাবে লিখছি, এটা ওই যে শর্টকাট ফর্মুলাটা লিখছি আর কি। ও স্যার, আমি লন দিয়ে করছি তো এর জন্য। হ্যাঁ লন দিয়ে তো করতে পারো, আমি তো প্রথমেই বললাম যে লন দিয়ে করা যাবে, ওই যে লনটাকে আমি জাস্ট লাস্ট ক্লাসের সহজ নিয়মটা দিয়ে করলাম আর কি। করলে তুমি লন দিয়ে করলে এটাই আসবে তোমার, আলটিমেটলি সবকিছু ওই পাশে পাঠিয়ে দিবা, এরপর এটাই আসবে অ্যান্সার। ওকে, তো স্যার, এটা উভয় পক্ষে করতে হবে না? হ্যাঁ লন নিলে তো উভয় পাশে করতে হবে। সো লন নিলে তোমাদের যেটা করতে হইতো, সো তো তোমরা স্যার, এই এই পাশেও তো পাশে করতে হইতো। লন নিতা আর এই পাশে একটা লন নিতা, তারপরে কি হইতো এটা মাইনাস ওয়াই ইন্টু ln x আসতো, এই পাশে ডিফারেন্সিয়েশন করতা, আর এই পাশে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে আসতো 1 বাই ওয়াই প্লাস এক্স, তারপরে হ্যাঁ, আবার আচ্ছা। ওয়াই কে এভাবে করতে আর কি, উপরে ওইটা ওই পাশে এটা চলে যেত। আসছে আমার। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, তোমার ওইটাও অ্যান্সার হবে। আমি যেভাবে করছি ডিফারেন্সিয়েশনের অ্যান্সার ডিফারেন্ট, তোমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবা যে এক একজনের ডিফারেন্সিয়েশন এক এক রকম হবে, বাট অ্যান্সার দুইজনেই কারেক্ট। ঠিক আছে, কে কিভাবে করতেছে সেটার উপর ডিফারেন্সিয়েশন অ্যান্সারটা ডিপেন্ড করে অনেক সময়। না তোমরা তো অলরেডি জানোই এটা, যে অনেক সময় দেখা যায় একটা অঙ্ক আসছে তুমি চেইন রুল দিয়ে করছো, তোমার অঙ্কটা দেখতে অন্যরকম আসছে, কেউ একজন হয়তো বা ত্রিকোণমিতি ইউজ করে সহজ করে করছে, তার অঙ্কটা দেখতে আরেকরকম আসছে, বাট দুইজনেরটাই কিন্তু কারেক্ট। সো চলো আমরা আরো দুই একটা ম্যাথ দেখি, আর দুই একটা দেখলে ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে জিনিসটা তোমাদের সাথে। এখানে কোনটা দেখানো যায়? আচ্ছা একদম সহজ একটা ম্যাথ দিচ্ছি, এটা তোমরা করো তো একটু, করে আমাকে দ্রুত কি অ্যান্সার জানো। লন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, খুবই সহজ এটা, সেটা ডিফারেন্সিয়েশন করে দেবো পাশে। সো লন এক্স ওয়াই কে চাইলে ডিরেক্ট চেইন রুল অ্যাপ্লাই না করে এটাকে চাইলে লিখতে পারো ln x যোগ ln y, চাইলে তো লেখা যায় এরকম তাই না, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো, করে ডিওয়াই ডিএক্স টা কমন নিয়ে অ্যান্সারটা বলো। আশা করি তোমরা সবাই পারবা, এটা একটা সহজ ম্যাথ। আমি আজকে বোর্ডের গুলো করাচ্ছি মেইনলি, কারণ মোটামুটি চ্যাপ্টারের থিমটা বুঝলে তোমরা নিজেরাই পারবা, এটা আমার বিশ্বাস, আমারই কঠিন কিছু নাই। ভাইয়া করছি। হ্যাঁ বলো, অ্যান্সার তোমার অ্যান্সার কি আসছে বলো। x minus 1 into y by x into 1 minus y. আচ্ছা দেখো তো অ্যান্সারটা এখানে এরকম দেখাচ্ছে y ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, এরকম আসছে কি? Divided. ওকে, এরকম আসলে তো হয়ে গেছে তোমাদের অ্যান্সার। সো সবাই পারছো জি এটা? স্যার, এটা আসছে। ওকে ভেরি গুড। তো এই চ্যাপ্টারে আসলে আর খুব বেশি পড়ানোর মতো অঙ্ক নাই, মোটামুটি যেগুলো বোর্ডে আসার মতো জিনিস তো করাই ফেলছি,
ভর্তি পরীক্ষা অনেক সময় একটু উল্টাপাল্টা জিনিস আসে, মানে একটু ডিফিকাল্ট। সো চলো এখন ওরকম দুইটা অঙ্ক একটু দেখি ভর্তি পরীক্ষা আসা। তো এর মধ্যে একটা অঙ্ক আছে, এটা আমার খুবই অপছন্দের একটা অঙ্ক। মানে এটা কি বলবো, এটা কিন্তু তুমি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে এটার অ্যান্সার আনা যাবে না। মানে এটা দেখাইতে, আমি অঙ্কটা লিখি আগে, ঠিক আছে? এটা কোন একটা সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয় আসছে অনেক আগে, 2002 সালের দিকে। সো অঙ্কটা হচ্ছে এরকম, x ইন্টু রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, যদি এটা হয়, যদি এই জিনিসটা সত্য হয়, তাহলে দেখাও যে, কি দেখাইতে বলছে, দেখাও যে dy dx is equal to minus 1 divided by 1 plus x whole square. সো এই অঙ্কটা কেন আসলে বললাম, আমার কাছে বিরক্ত লাগতো এই অঙ্কটা আমার সময় থাকতে। কারণ হচ্ছে, যখন একটা অঙ্ক দেখাইতে বলবে, যে যখন একটা অঙ্ক তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে, তোমাকে বলতে দেখাও যে ডিফারেন্সিয়েশন এইটা হবে, তখন কিন্তু তুমি যে কোনো ভাবে ডিফারেন্সিয়েশন করলে তোমার ডিফারেন্সিয়েশন তো হচ্ছে, কিন্তু তুমি তো সেম জিনিসটা যদি দেখাইতে না পারো, তখন কিন্তু তোমার আলটিমেটলি এই ম্যাথটা তোমার সলভ হলো না, আনসলভ থেকে গেল। সো যখন একটা জিনিস দেখাইতে বলবে, তখন আসলে সবভাবে অঙ্ক করলে মিলে না, নির্দিষ্ট কিছু নিয়মেই করতে হয়, নির্দিষ্ট কিছু নিয়মে করে অঙ্কটা মিলাইতে হয়। সো এই ম্যাথে হচ্ছে গিয়ে সেম একই রকম, তুমি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করবা না, মিলাইতে পারবা না, জীবনেও তুমি এই জিনিসটা আনতে পারবা না। সো খুবই ঝামেলার আর কি। তো এটা কয়েকবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলছিলাম, তো মুখস্থ করে আর কি কোন রকম চালাই দিছি। তো ওইটাই আর কি দেখাবো, যে কিভাবে করলে অঙ্কটা মিলে সেটা দেখাবো তোমাদের সাথে। সো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা আসি। given that x into root over 1 plus y into root over 1 plus x is equal to 0, এই জিনিসটা দেওয়া আছে। সুতরাং এটাকে চাইলে আমরা লিখতে পারি x into root over 1 plus y is equal to minus y into root over 1 plus x। আমরা ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে উভয় পাশে স্কয়ার করে দাও। উভয় পাশে স্কয়ার করে দিলে কি আসবে, উভয় পাশে স্কয়ার করে দাও এটা। তো উভয় পাশে স্কয়ার করে দিলাম, এটা থাকবে x স্কয়ার ইনটু 1 প্লাস y, ওটা থাকতেছে y স্কয়ার ইনটু 1 প্লাস x। ওকে, সো স্কয়ার করলে আলটিমেটলি এটা থাকে। এখন চলো আমরা গুণ করে দিয়ে সবগুলাকে এক পাশে নিয়ে আসি। কি আসবে, x স্কয়ার প্লাস x স্কয়ার y ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস xy স্কয়ার, এরকম আসে, রাইট? এবার সবগুলাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। আমি এখনো ডিফারেন্সিয়েশন শুরু করি নাই, কারণ নাইলেও এখন করে দিলে দেখবা যে ভাইয়া মাইনাস হবে মাঝখানে। কোথায় মাইনাস হবে? মাইনাস কি আমি ভুল করতেছি কোথাও, দেখো তো। ও না না না, ঠিক আছে ভাই, আপনি আসেন। ও হোল স্কয়ার করছি তো, বুঝছো? এই যে হোল স্কয়ার করছি, এখানে মাইনাসটা চলে যাবে। আচ্ছা, এবার একটা কাজ করি, সবগুলোকে এই পাশে নিয়ে আসি। তো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, যে ওয়াই স্কয়ারটাকে নিয়ে আসলাম এই পাশে, যোগ এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো এখন চলো দেখি কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখান থেকে দেখো তো এক্স ওয়াই যদি কমন নেই, তাহলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই। এটা তো বুঝো আশা করি। এখান থেকে এক্স ওয়াই নিয়ে নিলাম, তো এখানে পড়ে থাকতেছে এক্স, এখান থেকে এক্স ওয়াই নিলে শুধু ওয়াই। সুতরাং এই জিনিসটা আমাদের আসলো। এখন আমরা এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিব। এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিলে আমাদের কি পড়ে থাকতেছে বলো তো ইউসা? এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, এই পাশ থেকেও এই পাশ থেকেও। x plus y প্লাস plus x y প্লাস এক্স y ওয়াই ইজ ইকুয়াল টু 0। ভেরি গুড। সো এখন যখন এই জিনিসটা সত্য হবে, তো তখন তুমি আসলে কি বলতে পারো বলো তো? সো হয় x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, আইদার এটা হবে, অথবা কি হবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই দুইটাই হবে না? ঠিক আছে, সো এইবার গিয়ে তুমি ডিফারেন্সিয়েশনটা করতে পারবা। এইবার গিয়ে তুমি ডিফারেন্সিয়েশনটা করো। লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো? ddx এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, মানে dy dx ইজ ইকুয়াল টু 0। তাহলে dy dx ইজ ইকুয়াল টু আসলো আলটিমেটলি 1। আমি কি যে জিনিসটা দেখাইতে চাইছি সেটা দেখাইতে পারছি? পারি নাই, মিলে নাই। এবার এই পাশে ডিফারেন্সিয়েশন করো, করলে কি আসবে? x কে করলে আসবে 1, y কে করলে আসবে dy dx, xy কে করলে কি আসবে? xy কে করলে আসবে, অথবা আরেকটা কাজ করি, দাঁড়াও,
অথবা আরেকটা কি কাজ করব, আচ্ছা এখন করলেও মিলবে, বাট আমি আরেকটু সহজে মিলার জন্য একটা কাজ করি, এক্সটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। এখান থেকে যদি আমি ওয়াই কমন নেই, সো কি ওয়াই কমন নিলে কি থাকবে বলতো? এটা কেন করতেছি তোমরা নিজেরাই বুঝবে, কারণ যে জিনিসটা দেখাইতে বলতে সেই জিনিসটা অনেক সহজে চলে আসে। সো ওয়াই ইজ ইকুয়াল টু কি আসতেছে, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। সো ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এইবার তুমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো। সো ডিওয়াই কে ডিডিএক্স করলে ডিওয়াই ডিএক্স, আর এখানে যদি ইউ বাই ভি পড়ে তাহলে কি আসবে, নিচেরটা স্কোয়ার ভি স্কোয়ার, এবার নিচেরটাকে রেখে 1 প্লাস এক্স কে রেখে ডিডিএক্স অফ মাইনাস এক্স মাইনাস, এরপরে কাকে রাখবো, মাইনাস এক্স কে রেখে ডিডিএক্স অফ 1 প্লাস এক্স। আচ্ছা এটা মনে হয় একটু এ পাশে লিখি, বোঝা যাচ্ছে না কিছু। হ্যাঁ, তো এখানে লিখলাম যে দেখো ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা ইউ বাই ভি পড়বে, নিচে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইউ। সো ভি স্কোয়ার প্রথমে কি পড়ে, ভি স্কোয়ার মানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তারপরে 1 প্লাস এক্স কে রেখে ডিফারেন্সিয়েশন করব, ভি কে রেখে করব ইউ, ইউ মানে হচ্ছে মাইনাস এক্স, এরপরে মাইনাস এক্স কে রেখে ডিফারেন্সিয়েশন করব কাকে, 1 প্লাস এক্স কে। তো এইবার দেখো আমাদের প্রমাণ মিলে গেছে। সো এক্স মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1, তাহলে আলটিমেটলি থাকতেছে মাইনাস 1 প্লাস এক্স এখানে। আর এই মাইনাস এক্স আর মাইনাস এক্স মিলে কি হবে, প্লাস এক্স, আর 1 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে শুধু 1, 0 প্লাস 1 মানে 1 ডিভাইডেড বাই কি আসতেছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। সো এই জায়গা থেকে আমি আলটিমেটলি কি লিখতে পারি, এই মাইনাসটা যদি গুণ দিয়ে দিই মাইনাস 1 মাইনাস এক্স, আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিলে বাইরে একটা মাইনাস ছিল, এটার কারণে হয়ে যাবে মাইনাস 1 মাইনাস এক্স, আর এখানে আলটিমেটলি কি থাকবে শুধু এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। কাটাকাটি করলে আলটিমেটলি থাকবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এইটাই কি ছিল আমাদের ডিওয়াই ডিএক্স, এবং এইটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল, আমরা দেখাই দিতে পারলাম। ঠিক আছে, এখন তোমাদের প্রশ্ন আসবে, আমি খুবই ভালোভাবে জানি প্রশ্ন আসবে যে ভাই এটা আমি কিভাবে বুঝবো, ভাই রাশি দেওয়া ছিল এইটা, এখান থেকে দেখাইতে বলছে এইটা দিয়া বলতেছে যে এইটা দেখাও, শো দ্যাট। এইটা যখন কোন অঙ্ক শো দ্যাট বলবে সেই অঙ্কগুলোর আসলে তোমাকে সহজ অ্যান্সার দেওয়াটা খুবই কঠিন, যে ভাই কিভাবে বুঝবো, কারণ আমি নিজেই জানতাম না, আমাকেও আমার টিচার বল নাই, এবং এগুলা কি আসলে কি আদৌ বুঝার কোনো ওয়ে আছে কিনা নাই। এটা বিভিন্ন মেথডে ট্রাই করতে হয়, একবার এইভাবে ট্রাই, কারণ এটা যদি তুমি নর্মালি ডিফারেন্সিয়েশন করো তুমি দেখবা রুট কিন্তু আলটিমেটলি থেকে যায়, কারণ তোমাকে যেই জিনিসটা প্রমাণ করতে বলছে সেই জিনিসের মধ্যে তো রুট নাই, তাই না? তাহলে ওই জিনিসের মধ্যে রুট নাই, এমন কিছু একটা করতে হবে যেন রুটটা উদা হয়। তো সেটার জন্য আমরা প্রথমে স্কোয়ার করলাম, রুট উঠাই ফেলছি, এরপরও আমি ডিফারেন্সিয়েশন করে দেখছিলাম পার্সোনালি বাসায়, যে তারপরও মিলে না অ্যান্সারটা। তো এরপর সবগুলোকে এক পাশে নিলাম, নেওয়ার পরে কমন টমন নিয়ে তারপরে যে কোনো একটা পার্টের উপর ডিফারেন্সিয়েশন করলাম, করে গিয়ে তারপরে আমরা কাঙ্ক্ষিত জিনিসটাকে শো করতে পারছি। ঠিক আছে, তার মানে আমাদেরকে যেই গিভেন কন্ডিশনটা দেওয়া ছিল সেই গিভেন কন্ডিশনের উপর তুমি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলেই তোমাকে যেটা দেখাইতে বলছে সেটা তুমি আনতে পারতেছো না। তো এটার মধ্যে আরো কিছু সিম্পলিফিকেশন করতে হচ্ছে। সো এই জিনিসটা আর কি মাথায় রাখা লাগতো, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার মিলতো না, এই জন্য আমি অঙ্কটা শুরু করার আগে বললাম যে অঙ্কটা আমার বিরক্ত লাগতো। এখন তো জানা আছে জিনিসটা, যেহেতু এটা করে আসছো, তো তোমাদেরও একটা স্টেজে গিয়ে যে এখন যেহেতু দেখছো বাসায় আবার করবা, তো তোমরা পারবা অঙ্কটা। তো অঙ্কটা পারা হচ্ছে আপাতত আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সো কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো না তো অঙ্কটা? জি। ওকে, সো এই চ্যাপ্টারে আর কি দেখানো যায়? আচ্ছা বুয়েটে আসা একটা ম্যাথ আছে, এটা কি দেখাবো? ওয়েট, দাঁড়াও। আচ্ছা এবার একটা মজার একটা অঙ্ক দেখাই, যদি কোনো জায়গায় আসে নাই, বাট অনেক জায়গায় অনেকগুলো চ্যাপ্টারে এই সেম ক্যাটাগরি জিনিস আছে, এটা একবার বুঝলে হেল্প হবে আর কি। সো দেখো ওয়াই ইজ ইকুয়াল টু একটা রাশি দিল আমাকে, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স। সো এটা কি হচ্ছে, এইভাবে ইনফিনিটি পর্যন্ত রিপিটেডলি চলতে থাকলো। ওকে, এখন এটা ডিফারেন্সিয়েশন কেমনে করব? সো এটা ডিফারেন্সিয়েশন করার টেকনিকটা দেখো, এই সেম টাইপের ম্যাথ বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্নভাবে আসতে পারে। সো আমরা একটা ম্যাথের টেকনিকটা দেখি, আমরা বাকিগুলোর ক্ষেত্রে পারবো।
ইনশাল্লাহ। সো চলো এটা আমরা দেখি কিভাবে করব। প্রথম কাজ হচ্ছে উভয় পাশে স্কোয়ার করে দিলাম। তো উভয় পাশে স্কোয়ার করে দিলে কি আসবে বলতো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, প্রথম রুটটা উঠবে শুধুমাত্র, প্রথম রুটটা উঠে গেলে কি থাকতেছে, এক্স ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো। আচ্ছা কেউ একজন আমাকে বলো তো, এই যে বাকি যে অংশটা আছে এই অংশটাকে কি আমি ওয়াই বলতে পারি? কেউ একজন বলো তো পারি কিনা, এটা কি ওয়াই বলা যাবে? পারি, হ্যাঁ যাবে। যাবে। সো কারো কোনো কনফিউশন আছে এটাকে আমি কিভাবে ওয়াই বলতে পারবো? তোমরা ওয়াই এর দিকে তাকাও, ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া ছিল রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতেছিল। তো আমি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাইলাম, এক্স ইন্টু, আবার দেখো তো যেই জিনিসটা ওয়াই এর মান ছিল সেই জিনিসটাই আবার এখানে রিপিট হচ্ছে না, কাইন্ড অফ ইনফিনিটি পরিমাণ জিনিস ছিল, সেখান থেকে একটা এক্স এখানে বাইরে আসছে, আলটিমেটলি সে ইনফিনিটি কিন্তু রয়ে গেল, তাই না? তো এই পুরো জিনিসটা স্টিল সে এখনো ওয়াই আছে। ওদের কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এখন কিন্তু না। সেটা ওয়াই আছে। সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই। দেখো প্রথমে কিন্তু আমি ডিফারেন্সিয়েশনটা করতে পারছিলাম না, মানে অনেক বিশাল একটা জিনিস আসতেছিল যেটাকে ডিফারেন্সিয়েশন করা অনেক টাফ। এখন আমাদের হয়ে গেল কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এবার তোমরা আমাকে ডিফারেন্সিয়েশনটার অ্যান্সারটা বললো, সবাই পারবা এটা, ডিফারেন্সিয়েশন সবাই পারবা। তো সবাই এটা করো, করে আমাকে অ্যান্সারটা বলো। দেখো তো ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু 1 আসে কিনা, ডিডিএক্স ইজ ইকুয়াল টু 1 আসে কিনা দেখো। আসছে। এটা ডিফারেন্সিয়েশন 1 আসার কথা, দেখো তো। ও আচ্ছা, এখানে তো ওয়াই ওয়াই কেটে দিতে পারি, ওয়াই স্কোয়ার আর ওয়াই, একটা ওয়াই কেটে দিলাম, তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি থাকতেছে, এই যে 1ই তো আসে, ঠিকই আছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1, শেষ অ্যানসার। সো এই টাইপের ম্যাথ কিন্তু অনেক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে দিয়ে দিতে পারে, দেখতে অনেক বড় মনে হবে, তো এই জন্য অনেকে কনফিউজ হয়ে যাবে, ভুল করার সম্ভাবনা থাকবে, কিন্তু আসলে অঙ্কটা খুব সহজ। সো এই অঙ্কটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বইয়ের যেটা দেওয়া আছে cos x দিয়ে ওইটা এভাবে করলে হবে না? হ্যাঁ সেম সেম, তুমি যেটা কথা বলছো cos x এরটা আমি সেটা দেখাবো না, কারণ তোমরা একই ভাবে পারবে, ওই যে সেম একই ভাবে স্কয়ার করবা, তাহলে y ইজ ইকুয়াল টু কি আসবে। আচ্ছা আমি সেটা প্রথম লাইনটা লিখে দিচ্ছি, দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু রুট ওভার cos x যোগ রুট ওভার cos x যোগ এভাবে করে cos x এভাবে চলতেই থাকবে, ঠিক আছে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত। সো আমি কি করব, স্কয়ার করে দিব, সো y স্কয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো, cos x যোগ রুট ওভার, আবার আগের জিনিস আসতেছে না, cos x যোগ রুট ওভার cos x যোগ রুট ওভার cos x যোগ ডট 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 ইনফিনিটি। তো এই পুরো জিনিসটাকে আমি আবার কি বলতে পারি, ওয়াই বলতে পারি, কারণ আবার তো একই জিনিসই দেখতে পারতেছি আমি। তো ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু cos x যোগ আবার ওয়াই। এবার তুমি চাইলে ডিফারেন্সিয়েশনটা করে দিতে পারবা, এটা বইয়ের আরেকটা ম্যাথ। সো সেটা দেখানোর আশা করি কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা অলরেডি এই ম্যাথটা যারা বুঝছো তাদের জন্য ওইটা খুবই ইজি, ওটা পারবা এমনি। ওকে ভাইয়া একটু উপরে যান তো। হ্যাঁ হইছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, বুঝছি। ওকে আচ্ছা এখন আমরা এই চ্যাপ্টারের জন্য লাস্ট একটা ম্যাথ করবো, যেটা অনেক এটা হচ্ছে বুয়েটে আসছিল, একটু টাফ, অনেক ধরনের সিম্পলিফিকেশন করতে হয়, বাট এই চ্যাপ্টারের জেনারেল অঙ্ক সবগুলো খুবই ইজি, জাস্ট ডিওয়াই ডিএক্স উভয় পাশে থাকবে, এরপর জাস্ট ডিওয়াই ডিএক্স এক পাশে নিয়ে এসে বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে যাবা, অঙ্ক শেষ। কেন জানি অনেকের কাছে এই চ্যাপ্টারটা কঠিন লাগতো, বাট এটা আমার কাছে কঠিন লাগে না, এটা সহজই, মানে আগের জিনিস কি আগের ডিফারেন্স। আচ্ছা এখন বুয়েটে আসা একটা ম্যাথ একটু দেখাই, সবাই নিজেরা একটু ট্রাই করো তো মিলাতে পারো কিনা। এক্স, এটা বুয়েটে আসছিল, ওকে, এক্স টু দি পাওয়ার ওয়াই, তার মাথায় আবার টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, তার মাথায় আবার এন হলে দেখাও যে dy dx is equal to y to the power
n plus 1 into n into ln x minus 1 divided by x to the power n plus 1 n into ln y minus 1। সবাই নিজের একটু ট্রাই করো তো, দেখো পারো কিনা। এটা যদি পারো তাহলে আমি বুঝবো যে তুমি আসলেই তোমার খুব ভালো, ইমাজিনেশন প্লাস ম্যাথ করার ক্ষেত্রে তোমার স্কিল খুব ভালো, সলভিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল খুব ভালো। লন না, প্রথমে কিন্তু এটা কি নরমালি কিন্তু দেখো দেওয়া আছে থেকে শুরু করবা, যেটা গিভেন আছে সেখান থেকে শুরু করবা, এবং উভয় পাশে কিন্তু লন দিতে হবে, নাহলে কিন্তু পারবা না, ফাংশনের মাথা ফাংশন আছে। সো গিভেন দ্যাট, গিভেন কি এক্স ওয়াই এন ওয়াই এক্স এন, সো উভয় পাশে লন নিয়ে নাও। সো লন নিলে কি থাকবে, ln x আর y টু দি পাওয়ার এনটা বাইরে চলে আসবে, আর এখানে x টু দি পাওয়ার এন বাইরে চলে আসবে ইনটু ln y। সো উভয় পাশে লন নেওয়ার পরে কিন্তু এই জিনিসটাই আসবে। এরপরে তোমরা ডিফারেন্সিয়েশনটা করো, এরপরে ডিফারেন্সিয়েশনটা করে বলো তোমরা বুঝতে পারছো কিনা, মিলাইতে পারছো কিনা বললো। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা আমার কোনো একটা জায়গায় কাজে লাগতে পারে। সবাই নিজের একটু ট্রাই করো, আমি অবশ্যই ম্যাথটা করে দিব। আমি জানি অনেকে মিলাইতে পারবো না, অনেকে নাও পারতে পারো, আমি করে দিব। আর সবাই একটু ট্রাই করো নিজেরা। অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েশনটা শেষ করো, মানে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করো। আমাকে জাস্ট ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে পারছো কিনা বললো, ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে দাও। এরপরে বাকি জিনিসটা মিলানোর জন্য যে সিম্পলিফিকেশন আছে সেটা আমি তোমাদের হেল্প করবো, ঠিক আছে, সেই জায়গায় হেল্প করবো। বাট ডিওয়াই ডিএক্স এর মান পর্যন্ত আমাকে বলতে হবে। আমি ওইটা দেখতে চাই তোমাদের ডিওয়াই ডিএক্স টা ঠিক হইলো কিনা, তারপর বাকি কাজ আমি করে দিচ্ছি। এই কি দেখাইতে হবে দেখি উপরে? এই জায়গাটা আনতে হবে। ডিওয়াই ডিএক্স এর কিছু একটা তো আসবে, তারপর তাকে একটু সিম্পলিফাই, আমি আবার হিন্ট দিয়ে দিচ্ছি, তাকে হচ্ছে এই যে সম্পর্কটা আছে না, এই সম্পর্কটাকে ইউজ করতে হবে। ওয়াই যেখানে এক্স টু দি পাওয়ার এন ইনটু লন ওয়াই থাকবে, তার পরিবর্তে লিখতে হবে ওয়াই টু দি পাওয়ার এন ইনটু লন এক্স। এই জিনিসটা লেখার পরে অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে। সো এই আগে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করো, বের করে একপাশে পাঠাও, তারপর আমাকে বললো। আর নরমাল কিছু সিম্পলিফিকেশন তো প্রথমে করতেই হবে ডিফারেন্সিয়েশন করার সাথে সাথে। এটা বুয়েটে আসছিল 8-9। তো এটা করার মাধ্যমে এই চ্যাপ্টারে মনে হয় না আর কোনো কিছু করানো দরকার হবে, সবগুলোই পারবা। তারপরে আমরা পড়বো nth ডেরিভেটিভ কিভাবে বের করে সেটা শিখবো।
তো কি অবস্থা তোমাদের, পারা যাচ্ছে এটা? ডিওয়াই ডিএক্স কত আসছে? ln y n x to the power n minus 1 minus y to the power n by x is পুরাটা divided by ln x n into n y to the power n এটাকে আরেকটু minus 1 সিম্পলিফাই করতে পারবে, এটাকে একটু সিম্পলিফাই করতে পারবে, চেষ্টা করো, একটু সিম্পলিফাই করার চেষ্টা করো। মাথা ঘুরে গেছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আজমাইন পারছোস? ভাইয়া ওই পর্যন্তই আসছি, পরে আর ও তালা ঝামেলা হচ্ছে। তালা যে পর্যন্ত বলছো ওই পর্যন্তই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এটা করি। ওকে, তো আমি উভয় পাশে কি করবো, যে এই জায়গা পর্যন্ত তো সবাই আসছে, এরপর আমি ডিডিএক্স করবো উভয় পাশে। তো ডিডিএক্স করলে কি হবে, একবার ওয়াই টু দি পাওয়ার এন কে রেখে লন এক্স কে করলে কি আসবে, 1/x ডিফারেন্সিয়েশন অ্যান্সার। আমি একসাথে লিখতেছি, আশা করি তোমরা বুঝতেছো। এরপরে ln x কে রেখে y টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হবে বলতো, n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1। এরপরে আমি আবার y কে করতে হবে না, কারণ এটা তো x ছিল না, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে আবার কি হবে, dy dx ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন শেষ। এবার রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন একটু নিচের দিকে লিখি, বুঝতে সুবিধা হবে। x টু দি পাওয়ার n কে রেখে ln y কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আকিদা বলো। স্যার কি বলছেন, এটা আরেকবার বলবেন? x টু দি পাওয়ার n কে রেখে ln y কে ডিফারেন্সিয়েশন করব, কি আসবে অ্যান্সার? আসবে যে মানে 1/y আর dy by dx। dy dx, ভেরি গুড। তারপরে কি হবে বলো, ln y কে রেখে x টু দি পাওয়ার n কে করলে n ইনটু n into x x টু to দি the পাওয়ার power n minus 1 n minus 1। আর 1 ওকে, ওটা 1 হবে। ঠিক আছে, শেষ এই পর্যন্তই। আচ্ছা, এই হচ্ছে যে টোটাল রাশি আমার। ওকে, এখন একটা কাজ করব, এখন উভয় পক্ষকে এখনো করতে পারো, পরবর্তীতে তোমরা যে ডিওয়াই ডিএক্স আনার পরে যে করতে ওইখানেও করতে পারো, সমস্যা নাই। এখন আমি করে দিচ্ছি, তোমরা যারা ডিওয়াই ডিএক্স তাহলে যে অ্যান্সারটা বলছো ওই অ্যান্সারের সাথে সেম কাজটা করতে হবে, না হলে জিনিসটা সহজভাবে মিলবে না, আর অনেক কমপ্লেক্স হবে। তো আমরা যেটা করব, উভয় পাশে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড উভয় পাশে কি করব, ওয়াই বাই এক্স গুণ করব, তো গুণ করব, এটা গুণ করলে আমরা আলটিমেটলি কি পাবো, সো ওয়াই বাই এক্স ইন্টু y to the power n by x plus n into y to the power n minus 1 ln x into dy dx। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল লেফট হ্যান্ড সাইড। এই টোটাল লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, যার সাথে আমি y বাই x গুণ করছি। এরপর আমি টোটাল রাইট হ্যান্ড সাইডটা লিখি, এই জিনিসটা লিখি। এটার সাথে কি করব, সেম একইভাবে y বাই x গুণ করবো। এটা জাস্ট তুমি ম্যাথটা দেখলেই বুঝবা যে এটা করলে তোমার যে ভগ্নাংশগুলো কিন্তু আউট হয়ে যাবে, এই জন্য আমি এটা করলাম। ঠিক আছে, ভগ্নাংশগুলো ক্যান্সেল করার জন্য। ওকে, সো এখন আমরা দেখি যে y বাই x করার পরে আদৌ আমাদের ভগ্নাংশগুলো ক্যান্সেল হয় কিনা। সরি, আমরা মানে x বাই y দিয়ে গুণ করার কথা, কি y বাই x দিয়ে গুণ করছি। x বাই y দিয়ে গুণ করলে না প্রথমে x টা আউট হবে। ওকে, তাহলে মানে একটু ভুল হয়েছে এখানে। সো অথবা একটা করতে পারি, আমরা লসাগু করে দিতে পারি, নাহলে x বাই y দিয়ে গুণ করি। x বাই y দিয়ে গুণ করলে এখানে নিচের x টা কাটা যাবে, আর ওই পাশে আচ্ছা গুণ না করে আমরা একটা কাজ করি, আমরা লসাগু করে ফেলি, ডিরেক্ট লসাগু করে ফেলি, ওটা করলেই ভালো হবে। তো যেই লেফট হ্যান্ড সাইড যেটা ছিল ওটার মধ্যে যেটা ভগ্নাংশ ছিল ওই অংশটা নিয়ে আমরা লসাগু করি, একই অ্যান্সার আসবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এই পুরো ভগ্নাংশের নিচে x আছে, রাইট? এই y টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ইনটু 1/x এটাকে লিখতে পারি একইভাবে y টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x। সো এই পুরোটার সাথে হচ্ছে আমাদের x আছে। সো এখন যদি আমরা এটাকে লসাগু করি কি আসবে, x আসবে। তো এখানে আসবে y টু দি পাওয়ার n যোগ x ইনটু ln x, আর ওইখানে কি থাকতেছে n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু dy dx, এটা থাকতেছে। আর এবার বলতো খালেজা, বলতো রাইট হ্যান্ড সাইডে করলে কি আসবে?
আমি রাইট হ্যান্ড সাইডে যদি আমি করি, সো এখানে দেখো আমাদের ওয়াই থাকবে আমাদের লসাগুতে। সো ওয়াই যদি লসাগুর মধ্যে থাকে, সো প্রথমে কি আসবে, ওয়াই গেল, তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিওয়াই ডিএক্স যোগ এখানে ওয়াই গুণ হবে, সো আসবে ওয়াই ইন্টু এল এন এক্স ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এই হচ্ছে কি আমাদের ভগ্নাংশ, যারা আমরা লসাগু করার পরে সিম্পলিফাই করলাম। এখন যা যা করবো যে এই ওয়াইটা ওই পাশে গুণ হবে আর এই এক্সটা এই পাশে গুণ হবে, ঠিক আছে। এখন সিম্পলি ওয়াই ওয়াই এর জায়গায় এক্স এক্স এর জায়গায় করলেই আমাদের দেখো এটাকে যদি এখন আমরা এই পাশে নিয়ে আসি, আমাদের দেখানোর সুবিধার জন্য একটু ছোট করে দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের অবস্থা ভগ্নাংশের। এখন আমরা একটা কাজ করি, ওয়াইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন, ওয়াই এর পাশে গুণ হবে, এক্স এর পাশে গুণ যাবে। সো গুণ গেলে ওয়াই এর পাশে গুণ হলে কি থাকে দেখো তো, ওয়াই পুরোটার সাথে গুণ হবে, ওয়াই টু দি পাওয়ার এন যোগ এক্স এলএন এক্স ইন্টু এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স। এই ছিল আমাদের পুরো লেফট হ্যান্ড সাইডের অংশ, যার সাথে এই পাশের ওয়াইটা গুণ হয়ে গেল। আর এই এক্সটা হচ্ছে পুরো রাইট হ্যান্ড সাইডের অংশের সাথে গুণ হবে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিওয়াই ডিএক্স যোগ ওয়াই ইন্টু এলএন এক্স ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন আমাদের দেখো ওয়াই যদি প্রথমে ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে গুণ হয়, কি হবে অ্যান্সার কি হবে, ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা বুঝতে পারছো কিভাবে লিখলাম, ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে কি লেখা যায়, ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, একসাথে লেখা যাবে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো সেটাই করলাম, সো ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এরপরে এই ওয়াইটা গুণ হচ্ছে এক্স এলএন এক্স ইন্টু এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো দেখো এটার সাথে যদি গুণ হয় এক্স এলএন এক্স ডিওয়াই ডি এক্স এলএন এক্স, এরপরে দেখো ওয়াই যখন গুণ হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে একসাথে কি লিখতে পারবো নুহিন বলো তো, একসাথে কি লিখতে পারবো এটাকে? ভাইয়া হ্যাঁ বলো। এটা কি এক্স এলএন এক্স না এন এলএন এক্স? এক্স এলএন এক্স, এক্স এটা এক্স ছিল, এক্স এলএন এক্স। আচ্ছা এখন বলো তো এখানে y into y to the power y into y to y into আচ্ছা n তো একটা ছিলই, এই পাশে একটা n তো আছে, n into y to the power n minus 1 এখানে তো ছিল, y into y to the power n minus 1, এটাকে একসাথে কি লেখা যাবে, y to the power n লেখা যাবে, y to the power n নাকি y to the power n লেখা যাবে। ওকে, সো আমরা এটাকে লিখলাম y to the power n, আর এই n-টাকে পাশে রাখলাম dy dx। তো আমাদের সিম্পলিফিকেশন অনেকটাই শেষ, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করব। সো x যখন x টু দি পাওয়ার n এর সাথে গুণ হবে, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু dy dx। এরপরে x হচ্ছে এই পুরো অংশের সাথে গুণ হবে, এই পুরো অংশের সাথে গুণ হলে কি আসবে, যোগ y ln x। আচ্ছা এই পাশে একটা n ছিল, এই n-টাকে আমি শুরুতেই লিখি, যোগ n y ln x। এবার দেখো x এই পাশে কি আছে, সবার লাস্টের পদটা কি, x টু দি পাওয়ার n মাইনাস 1, তার সাথে যদি আরেকটা x গুণ দাও আলটিমেটলি কি দাঁড়াবে, আলটিমেটলি দাঁড়াবে x টু দি পাওয়ার n। আমাদের কিন্তু সিম্পলিফিকেশনের কাজ শেষ। এবার যা dy dx গুলোকে এক পাশে রাখবো, বাকি সবাইকে আরেক পাশে রাখবো। সো dy dx কে এক পাশে রাখি, আর এই y টু দি পাওয়ার n প্লাস 1 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। সো nx ln x y টু দি পাওয়ার n dy dx মাইনাস এই পাশে dy dx কার সাথে আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 এর সাথে dy dx আছে। সো মাইনাস x টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু dy dx। আর এই y টু দি পাওয়ার n প্লাস 1 টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, অ্যানসারে থাকবে y n y ln x x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n প্লাস 1। সো এই গেল আমাদের অবস্থা। এখন আমরা dy dx কে যদি কমন নেই, লেফট হ্যান্ড সাইডে থাকতেছে nx ln x y to the power n minus x to the power n plus 1 is equal to ওই পাশে থাকতেছে কি ny ln x x to the power n minus y to the power n plus 1। ঠিক আছে, সুতরাং dy dx is equal to কি লেখা যায়, তো dy dx is equal to লেখা যাবে ny ln x x to the power ny ln x x to the power n minus y to the power
n প্লাস ওয়ান ডিভাইডেড বাই nx, এই পুরো অংশটা ভাগ হয়ে যাবে। তো nx ln x, সো nx, আচ্ছা এটা মনে হয় ln y ছিল, রাইট? n, এটা কি ছিল? nx ln y থাকার কথা না? ওয়েট, নিচের অংশ না, না ঠিক আছে, nx ln y ln x ln x, আর থাকতেছে হচ্ছে y টু দি পাওয়ার n, দেন হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার n প্লাস ওয়ান। সো এখন দেখো অ্যান্সারটা মিলে যাবে খুব সিম্পলি। এখন আমরা একটা জিনিস কি ইউজ করব, একটু উপরে যাই, দেখো এখানে আমাদের যে জিনিসটা দেওয়া ছিল, গিভেন যে জিনিসটা ছিল তাকে আমরা এক লাইন যখন ক্যালকুলেশন করি, এক লাইন ক্যালকুলেশন করার পর আমাদের আর কি থাকে আমাদের হাতে ছিল y টু দি পাওয়ার n ইন্টু ln x কে লেখা যাবে x টু দি পাওয়ার n ইন্টু ln y, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের এই সম্পর্কটা দেওয়া ছিল। এখন আমরা খুঁজবো যে এই সম্পর্কটাকে এখানে কোনো জায়গায় ইউজ করা যায় কিনা, ঠিক আছে? সো এখন আমরা দেখি এই সম্পর্কটা ইউজ করা যায় কিনা এখানে। আচ্ছা আমার তো মনে হচ্ছে যে আমাদের এক জায়গায় ভুল হয়েছে, x টু দি পাওয়ার n ইন্টু ln x আসতেছে না, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n ইন্টু ln y আসার কথা, x টু দি পাওয়ার n ইন্টু ln y আসার কথা, বাট আমাদের আসতেছে x টু দি পাওয়ার n ইন্টু ln x। লেট মি চেক কোথাও ভুল হয়েছে কিনা। y to the power n divided by x ln x n y to the power n dx, ওকে রাইট হ্যান্ড সাইডেরটা দেখি। সো ln y কে করলে আসবে x টু দি পাওয়ার n কে রেখে ln y কে করলে 1/y। এই তো এখানে আমরা একটা ভুল করছি, একটু খেয়াল করো। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল x টু দি পাওয়ার n ইনটু ln y, যাকে ডিফারেন্সিয়েশন করছি একবার x টু দি পাওয়ার n কে রাখছি, ln y কে ডিফারেন্সিয়েশন করছি, আসছিল হচ্ছে 1/y, y কে করছি dy dx। তারপরে ln y কে রেখে x টু দি পাওয়ার n কে করার কথা ছিল, বাট আমরা এখানে লিখছি ln x। ওকে, তো এটা ln y কে রেখে x টু দি পাওয়ার n কে করলে আসবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। সো এই জায়গায় একটা আমাদের সিম্পলি ভুল ছিল। সো এই জায়গায় সবগুলো জায়গায় যদি এই রাইট হ্যান্ড সাইডে সব জায়গায় যদি তোমরা ln x এর জায়গায় ln y লেখো তাহলে আমাদের অ্যান্সারটা মিলবে। সো এখানে আমাদের আসার কথা ln y, ওই প্রথম জায়গার কারেকশনটা করলে আসবে। সো x টু দি পাওয়ার n ইনটু ln y, আমরা প্রথমে যে সম্পর্কটা লিখছি x টু দি পাওয়ার n ইনটু ln y, তাকে কি লেখা যাচ্ছে? তাকে লেখা যাচ্ছে y টু দি পাওয়ার n ইনটু ln x। তো আমরা তার পরিবর্তে বসাই দিব y টু দি পাওয়ার n ইনটু ln x মাইনাস y টু দি পাওয়ার n প্লাস 1 আগে থেকে ছিল। এটা কেন করতেছি এরপরে লাইনে বুঝবো। এবার y টু দি পাওয়ার n ইনটু ln x, তাকে লেখা যাবে, দেখো y টু দি পাওয়ার n ইনটু ln x, তাকে লেখা যাবে x টু দি পাওয়ার n ইনটু ln y। একটু সাফল করতেছি, কেন করতেছি দেখবা। y টু দি পাওয়ার n ইনটু ln x কে চাইলে কি লিখবো, nx nx এর মতো থাকলো, এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার n ইনটু ln y মাইনাস x টু দি পাওয়ার n প্লাস 1 আগে থেকে ছিল। তো এখন দেখো যেটা প্রমাণ করতে চাইছি সেটা চলে আসছে। সো এখন দেখো y ইনটু y টু দি পাওয়ার n, এটাকে একসাথে কি লেখা যাবে, y টু দি পাওয়ার n প্লাস 1। সো n ইনটু y টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু ln x মাইনাস y টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে দেখো তো x ইনটু x টু দি পাওয়ার n, এটাকে কি লেখা যাবে, x টু দি পাওয়ার n প্লাস 1। x এর মাথায় পাওয়ার হচ্ছে 1, সো x কমন নিলে সূচকের নিয়ম অনুযায়ী n প্লাস 1 আসবে। সো n ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু ln y মাইনাস x টু দি পাওয়ার n প্লাস 1। তো এখন আমরা চাইলে y টু দি পাওয়ার 1 উপর থেকে কমন 1 প্লাস y টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিতে পারবো, আর নিচ থেকে x টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিতে পারবো। তো ওই কমনের কাজটুকু করি। সো y টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলে এখানে থাকতেছে n ইনটু ln x মাইনাস 1, আর নিচে যদি আমরা x টু দি পাওয়ার n প্লাস 1 আর x টু দি পাওয়ার n প্লাস 1 আছে একই জায়গায়, দুই জায়গায়। সো x টু দি পাওয়ার n প্লাস 1 যদি কমন নেই, তো নিচে থাকতেছে n ইনটু ln y মাইনাস 1। সো এইটাই প্রবাবলি আমাদের প্রমাণ করতে বলছিল। তো আমরা তো দেখে আসি।
হ্যাঁ প্রমাণে দেখো এই জিনিসটা ছিল, তো এই জিনিসটা ছিল, এই জিনিসটা আমরা দেখি সেম জিনিস আসছে কিনা ভাই এটার কি কোনো শর্টকাট টেকনিক নাই? এই ম্যাথটা করার। হ্যাঁ, না হলে বুয়েটে দিছিল কিভাবে এত বড় ম্যাথ? বুয়েটে তো এরকম উল্টাপাল্টা করে প্রতি বছর, মানে ধরো দু একটা ম্যাথ তো দিবে একটু বড়, বাট শর্টকাট বলতে আমি তোমাকে বলি অ্যাডমিশনে বুয়েটে তো ধরো যেসব ম্যাথ দিবে সবগুলো শর্টকাটে করতে পারবে এমন না। একটা পেজ থাকে 4 লাইন থাকে ধরো, সরি এখান থেকে এই পর্যন্ত জায়গা থাকবে, বা আরেকটু এ পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত জায়গা থাকবে, এই জায়গার মধ্যে তোমার করতে হবে, ঠিক আছে। সো ইউজুয়ালি স্টুডেন্টরা যেটা করে এই খাতাটাকে ইউজুয়ালি দুই ভাগে ভাগ করে, মানে পেন্সিল দিয়ে দুইটা পার্ট করে নেয়, তো একটু জায়গা একটু বাড়ে। আর আমরা যে ক্যালকুলেশন গুলো এখানে করছি, তো তুমি কি মনে করো যে তুমি বুয়েট পর্যন্ত প্র্যাকটিস করতে করতে তুমি এতগুলো লাইন স্টেপে করবা এগুলা? তুমি তো এগুলো অনেকগুলো মুখে মুখে করতে পারবে। তো এখানে অনেকগুলো লাইন তুমি নিজে স্কিপ করতে পারবে। তো এই ম্যাথের বিশেষত্বটা আসলে কি, এখানে কিছু জিনিস মানে সাফল করার লাগে, কিছু জিনিস চেঞ্জ করতে হয়, নাহলে ওরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা তো আসলে আনা যায় না। এই জিনিসটা হচ্ছে কি ভাইয়া আমাদের প্রমাণ তারপরে করতে ওই বলছে। ছোট জায়গায় ম্যাথটা আটাবো কিভাবে? এটা তো সমস্যা, পুরো কেমনে আটাবো এটা তো আমিও জানি না ভাই। এটা তো আমি দেখলাম যে 2008 সালে দিচ্ছে, বাট ওই জায়গায় আসলে এই ম্যাথটা তুলনামূলকভাবে অনেক বড় হয়ে যায়। তো একটা সুবিধা কি, প্রবাবলি পিছনের পেজে, আমার তো বুয়েটে একটা ইনসিডেন্ট ঘটছিল, আমি এক্সাম দিতে পারিনি, তো যাই হোক পিছনের যে পেজটা থাকে বুয়েটের প্রবাবলি ওইখানে মানে শর্টকাটে করা যায়, ঠিক আছে, কিছু ক্যালকুলেশন করা যায়। তো বুয়েটের সিস্টেম হচ্ছে তুমি যদি জাস্ট পুরো অঙ্কে শুধুমাত্র ধরো অ্যান্সার আসছে ধরো 30, তুমি যদি অ্যান্সারে শুধু তোমার 30 লিখে দাও তাহলে তুমি মার্কস পাবা, ঠিক আছে। এটা হচ্ছে বুয়েটের সিস্টেম। তো তুমি হয়তো অন্য কোনো জায়গায় শর্টকাটে ক্যালকুলেশনটা করলা, করে এখানে জাস্ট বসায় দিলে অ্যান্সার, তাও তুমি কিন্তু ফুল মার্কস পাবা। অথবা তুমি ধরো অঙ্ক করতেছো, অঙ্ক করার মধ্যে তোমার এক জায়গায় এই যে আমরা যে এখানে কিছু জিনিস চেঞ্জ করছি বা এই জিনিসগুলা এই ক্যালকুলেশন গুলো তুমি আরেকটা জায়গায় করলা, একদম বুয়েটে যে পেজটা থাকে পরীক্ষার খাতার একদম লাস্ট পেজে তুমি হচ্ছে গিয়ে এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো করে ফাইনাল অ্যান্সার গুলো জাস্ট খাতার মধ্যে বসাইলে, তাইলে কিন্তু আমার মনে সম্ভব, এই জায়গার মধ্যে করাও সম্ভব। হ্যাঁ ডিফিকাল্ট হইতে পারে, বাট সবার জন্য সেম জিনিস, বুঝো না? তোমার জন্য যেটা ডিফিকাল্ট হবে অন্যদের জন্য সেম জিনিসটাই সমস্যার কারণ হবে। সো ওইটা নিয়ে আর টেনশন নাই। অ্যাডমিশন পর্যন্ত আসতে আসতে ডিফারেন্সিয়েশন অনেকবার প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা, সো ততদিনে দেখবা যে এগুলা আরো বেশি কমফোর্টেবল থাকবা এসব ম্যাথে আর কি, অনেক লাইন স্কিপ করতে পারবা। আমি যে দেখো লাইনগুলো করছি, আমি ডিডিএক্স লিখছি দুই পাশে, ডিডিএক্স তো জীবনেও কেউ লিখবে না বুয়েটের এক্সামে, এটা তো মুখে মুখে যে অ্যান্সারটা লিখে দিবে। সো অনেকগুলো লাইন স্কিপ করতে পারবা। এখানে কয় লাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন হয়েছে, বুঝছো? গিভেন এত কিছু তো লেখা লাগে না, গিভেন টিভেন এগুলো লেখা লাগে না, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করা যায়। তো 10 লাইনের এই ম্যাথটা তোমরা চাইলে 6 7 লাইনে তো আনতেই পারবা চাইলে, সো হয়তো বা করতে পারবা যদি প্র্যাকটিস খুব বেশি থাকে। যাক আমাদের বুয়েট আর একটু পরের হিসাব, এখন এগুলো নিয়ে চিন্তা না করি। তো আমরা ক্লাসের ফার্স্ট পার্টটুকু শেষ করছি, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখন আমার এ হচ্ছে যে আমরা nth ডেরিভেটিভ কিভাবে বের করে সেটা দেখব। nth ডেরিভেটিভ, nতম অন্তরজ, ওকে। সো এটা পরের চ্যাপ্টারের একটা জিনিস, এটা আমি আজকের ক্লাসে পড়ায় ফেলবো, কারণ পরের চ্যাপ্টারটা অনেক বিশাল, ওকে। সো nth ডেরিভেটিভের কাজটা কি আসলে? এই কাজটা হচ্ছে যে আমাকে কোন একটা ফাংশন দেওয়া থাকতে পারে, ধরো sin x দিল, এখন আমার কাজ হবে, এখন আমি তোমাকে যদি কেউ কোশ্চেনে বলে যে আচ্ছা প্রথম কথা এই ডিফারেন্সিয়েশন গুলা কয়বার ডিফারেন্সিয়েশন হয়েছে এটাকে প্রকাশ করার অনেকগুলা মেথড আছে, ঠিক আছে। তো ধরো y ইজ ইকুয়াল টু sin x, ওকে। এখন তুমি যদি কোনো জায়গায় dy dx লেখো, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে বলো তো ভাই? কেউ জানো না dy dx দিয়ে কি বোঝায়? x এর সাপেক্ষে y এর এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন। কয়বার ডিফারেন্সিয়েশন? একবার ডিফারেন্সিয়েশন, রাইট? একবার ডিফারেন্সিয়েশন। সো প্রথম ডিফারেন্সিয়েশন, প্রথম অন্তরজ বা বাংলা লিখলাম অন্তরজ, সো এটাকে প্রকাশ করা যাবে dy dx দিয়ে। এটাকে যদি তুমি এটাকে যদি fx ধরো, একটা ফাংশন ধরো y ইজ ইকুয়াল টু fx ইজ ইকুয়াল টু sin x, সো এটাকে চাইলে তুমি f প্রাইম x দিয়েও প্রকাশ করতে পারবা একবার ডিফারেন্সিয়েশনকে। এটাকে চাইলে তুমি y প্রাইম দিয়েও প্রকাশ করতে পারবা, এটাকে চাইলে তুমি y1 দিয়েও প্রকাশ করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করা যায় অনেকভাবে।
এখন যদি আমি y ইজ ইকুয়াল টু sin x দিলাম, দিয়ে আমি বললাম y 99 ইজ ইকুয়াল টু কত, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা আগে বলো, অ্যান্সার পরে আসবে। y 99 দিয়ে কি বোঝাচ্ছে? এই ফাংশনটাকে 99 বার ডিফারেন্সিয়েশন করার পরে আমার অ্যান্সার কত হবে, y 99 দিয়ে কিন্তু তাই বোঝায়, রাইট? এখন আমরা যেটা করব আজকের ক্লাসে যেটা শিখবো, আমাদের অ্যাডমিশনে দেখা যায় বিশেষ করে ডিউ বা যেসব জায়গায় এমসিকিউ থাকে, আমাদের একটা ফাংশন দিয়ে বলে যে কি তার 99তম অন্তরজ কত। এখন আমার কথা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করা তো পারি, কিন্তু আমি কি, আমার পক্ষে কি সম্ভব এই ফাংশনটাকে 99 বার ডিফারেন্সিয়েশন করে আমার অ্যান্সারটা বলা? আমার কাছে কি এই পরিমাণ সময় আছে কিনা? আমার কাছে অবশ্যই এত সময় নাই, আর এমসিকিউর জন্য তো কোনোভাবেই নাই। আর এটা আমি এত লেংদি একটা কাজ কেন করব? আমি এই জিনিসটা করবো আরো স্মার্টলি। সো আজকে ওই কাজটা স্মার্টলি করার জন্যই আমাদেরকে nth ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় সেটা শিখতে হবে। তো আমরা এখানে যেটা করব, একটা ফাংশন থাকবে, যে ফাংশনটাকে আমরা 2 বার 3 বার ডিফারেন্সিয়েশন করব, করার পরে তার কমন প্যাটার্নটা বের করার চেষ্টা করব, যে প্রতিবার ডিফারেন্সিয়েশন করলে তার মধ্যে আসলে কি কি ঘটনা ঘটতেছে। ওই জিনিসটা দেখে আমরা বলে দিতে পারবো যে 99 বার করার পরে তার অ্যান্সারটা কি হবে, তার অবস্থাটা কি হবে সেটা আমরা বলে দিতে পারবো। ওকে, সো আমরা চলো খুব সহজ একটা ফাংশন sin x এর জন্য করি, এবং ক্লাসের মাঝখানে আমি পরবর্তী তোমাদেরও আমার কিছু ম্যাথ করে শুনাইতে হবে যে কিভাবে তোমরা বের করছো। সো y ইজ ইকুয়াল টু ধরো sin x একটা ফাংশন যদি হয়, সো তাকে আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করব, যেটাকে আমি লিখলাম y1। সো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে sin x কি হয়ে যাবে? cos x। sin x করলে cos x। আচ্ছা বলো তো cos x কি চাইলে আমি এভাবে লিখতে পারি sin of π/2 মাইনাস x, আমি sin of π/2 মাইনাস x লিখলাম একটা বিশেষ কারণে। আচ্ছা বলো তো y1 কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? y2 পাওয়া যাবে, মানে এই y কে 2 বার ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা পাওয়া যাবে। সেটা কি আসবে বলো তো? সেটা আসবে কি মাইনাস sin x। ওকে, আচ্ছা বলো তো মাইনাস sin x কে কি এইভাবে লেখা যাবে কিনা? sin, আচ্ছা এটাকে sin π/2 প্লাস x ও দিতে পারি, মাইনাস x ও দিতে পারি, কোনো সমস্যা নাই। সো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি 2 ইনটু π/2 প্লাস x। দেখো তো sin 2 ইনটু π/2 প্লাস x এর মান কত? মাইনাস sin x না? তো চাইলে কিন্তু আমি মাইনাস sin x কে sin 2 ইনটু π/2 প্লাস x ও লিখতে পারি। এখন আমার ইচ্ছে হলো আমি থার্ড বার ডিফারেন্সিয়েশন করব, কারণ আমার কোশ্চেনে বলা হয়েছিল 99 বার ডিফারেন্সিয়েশন করলে কত হবে, y 99 এর মান কত। এখন আমি 3 নম্বর বার ডিফারেন্সিয়েশন করব, করলে মাইনাস sin x করলে কি আসবে? মাইনাস মাইনাসের মতো থাকলো, sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে? cos x। cos x হইলো, cos x হবে না आंसर। হ্যাঁ cos x মাইনাস cos x। এখন অ্যানসারটা কি হবে সেটা আমরা একটু পরে বলতেছি, ওকে একটু ওয়েট করো। আমরা আগে একটা কমন প্যাটার্ন বের করি, যে কি কি ঘটনা ঘটতেছে সেটাকে একটা কমন প্যাটার্নে নিয়ে আসি আমরা। এখন দেখো মাইনাস cos x কে কি লেখা যাচ্ছে? মাইনাস cos x কে আমি দেখো তো এরকম লিখতে পারি কিনা, sin of 3 ইনটু π/2 প্লাস x। দেখো তো 3 ইনটু π/2 প্লাস x কে x এটাকে যদি ত্রিকোণমিতিক ফর্মুলা অনুযায়ী করো, এটা মানে কিন্তু মাইনাস cos x। এখন আমরা একটা কমন প্যাটার্ন একটু লক্ষ্য করি। দেখো ভাইয়া, প্রথমবার যখন ডিফারেন্সিয়েশন করছি আমি পাইছি cos x, যেটাকে কি লেখা যেত? sin 1 ইনটু π/2 প্লাস x। দ্বিতীয়বার যখন ডিফারেন্সিয়েশন করছি sin x কে যখন 2 বার ডিফারেন্সিয়েশন করছি আমি পাইছিলাম মাইনাস sin x। মাইনাস sin x কে লেখা যেত sin 2 ইনটু π/2 প্লাস x, ওইটা মানে যে কথা, মাইনাস sin x মানে একই কথা। সো 3 বার ডিফারেন্সিয়েশন করার পরে আমি পাইছি sin 3 ইনটু π/2 প্লাস x, কারণ 3 বার ডিফারেন্সিয়েশন করার পরে মাইনাস cos x পাইছিলাম, মাইনাস cos x মানে হচ্ছে sin 3 ইনটু π/2 প্লাস x। এই যে 3 বার ডিফারেন্সিয়েশন করলাম, এটা আমাকে একটা রাস্তা বলে দিচ্ছে এটা 99তম ডিফারেন্সিয়েশন কত হবে। এইখানে একটা কমন প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি, ওই কমন প্যাটার্ন অনুযায়ী yn এর মান আমি বের করব। n তম বার ডিফারেন্সিয়েশন করলে তাহলে কি দাঁড়াবে? sin n π/2 প্লাস x। প্লাস x, এটাকেই বলা হয় nth ডেরিভেটিভ। sin এর n ডেরিভেটিভ আমি বের করে ফেললাম। সো এখন আমি n ডেরিভেটিভ তো বের করে ফেলছি, এখন তুমি আমাকে বলো, আমার কোশ্চেন হচ্ছে 99 বার কত হবে? 99 বার ডিফারেন্সিয়েট করলে হ্যাঁ করো,
এন এর জায়গায় খালি 99 বসায় দিবা, এক লাইনে তুমি সাইনের 99টা ডিফারেন্সিয়েশন অ্যান্সার বলে দিতে পারবা। y 99 ইজ ইকুয়াল টু সাইন 99 ইনটু পাই বাই 2 প্লাস x। এখন 99 পাই বাই 2 করলে সাইন কি হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে বিজোড়ের কারণে কজ হবে। এখন আমাকে দেখতে হবে 99টা পাই বাই 2 আসলে কোন কোয়াড্রেন্টে পড়তেছে। 1 2 3 4, ঠিক আছে। সো 4টা করে হইলে 100 পড়বে এখানে। সো এটা আলটিমেটলি কোথায় পড়তেছে? 99 পাই বাই 2 প্লাস, এটা কিন্তু মাইনাস কজ এক্স হওয়ার কথা। দেখো তো, মাইনাস কজ এক্স। তার মানে 99টা 99 বার এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সারটা কি হবে আমি কিন্তু খুব সহজে বলে দিতে পারলাম। কিভাবে পারলাম? আমি যে কমন প্যাটার্নটা বের করছি। সো এটাই হচ্ছে আমাদের nth ডেরিভেটিভ। যে কোনো ফাংশনের জন্য দিতে পারে, দিলে আমাদেরকে এইভাবে প্রথম 2 বার বা 3 বার ডিফারেন্সিয়েশন করে তার প্যাটার্নটা বের করতে হবে। এখন যদি আমাকে 99 না দিয়ে 100 দিত, আমি কি বের করতে পারতাম না? অবশ্যই পারতাম। এটার অ্যান্সার ওইভাবে আসতো। সো এইভাবে খুব বড় বড় ডিফারেন্সিয়েশন, অনেকবার ডিফারেন্সিয়েশন যদি করতে বলে, সেটার জন্য আমরা কি করবো? তার কমন প্যাটার্নটা আগে বের করার চেষ্টা করবো। তাকে আসলে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, দ্বিতীয়বার করলে কি হচ্ছে, তৃতীয়বার করলে কি হচ্ছে, তখন আমি বলতে পারবো 100 বার করলে কি হবে, 200 বার করলে কি হবে। আমি এই nth ডেরিভেটিভটা বের করাটা শিখাইলাম এখানে। সো এখন দেখি তোমাদের মধ্যে কারা কারা বুদ্ধিমান আছো। y is equal to cos x, এইটার nth ডেরিভেটিভ বের করো তো। 3 বার বা 2 বার, 3 বার ডিফারেন্সিয়েশন করো এটাকে। 3 বার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু তোমরা তার কমন প্যাটার্নটা পেয়ে যাবা। এরপর আমার সাথে শেয়ার করো, দেখি কার অ্যানসারটা হইছে, কারটা অ্যাকুরেট হয়। cos x এরটা একটু করো সবাই। তারপরে বোর্ডে আসা একটা ম্যাথ দিচ্ছি। আমরা আরো কিছু ফাংশনে করব, ln x এরটা করব, এরপরে রেশনাল ফাংশনের জন্য করব। পারতেছো তোমরা? এটা করা হইলে আমাকে বইলো। কেউ কোনো প্যাটার্ন বের করতে পারছো? আগেরটার মতোই কিন্তু। ভাই হইছে নাকি শিওর না ভাই, তাও বলবো। হ্যাঁ, yn বলো। nth ডেরিভেটিভ কত হবে n তমবার ডিফারেন্সিয়েশন করলে? ভাই cos n পাই ডিভাইডেড বাই 2 প্লাস x। ভেরি গুড, হয়ে গেছে তো, শাবাশ। এটাই 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 n ডেরিভেটিভ cos x এর। বাকিরা কি পারছো? আমি করে দিব। আজমাইন পারছো?
আকিদা পারছো? স্যার মাইনাস দিলে মাইনাস cos x দিলে ওকে। এবার আসো বোর্ডে আসা একটা ম্যাথ আমি করাই দিই যেটা এটার মতনই। সো ওইটা করাই দিলে আশা করি এটাও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা জাস্ট এখানে অঙ্ক মুখস্থ করবো না বা ইয়া দেখবো না, আমরা জাস্ট দেখবো যে কি আসলে এই অঙ্কগুলো করার কমন সিস্টেমটা কি, সিস্টেমটা বুঝতে পারলে আমরা পারবো। সো আমি এখন দেখো বোর্ডে আসা একটা ম্যাথ দেখাই। cos 3x বলতে যে cos 3x এর n-তম অন্তরজ n বার ডিফারেন্সিয়েশন করলে কি হবে এটার রেজাল্ট সেটা বের করতে বলছে। তো চলো আমরা একটা কাজ করি, প্রথমবার ডিফারেন্সিয়েশন করি y1, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে অ্যান্সার? এটা হবে -3 ইন্টু sin 3x। কিভাবে লিখলাম? cos 3x কে করলে আসবে -sin 3x, 3x কে করলে আসবে 3, তাহলে -3 ইন্টু sin 3x। ঠিক আছে, প্রথমবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা দ্বিতীয়বার করি, y2 কে করলে কি আসবে দেখো তো কি আসে? sin 3x কে করলে আসবে cos 3x আর 3 কে করলে আসবে 3, তাহলে -3 স্কয়ার ইন্টু cos 3x। আরেকবার করি, তৃতীয়বার করি, তৃতীয়বার করলে কি আসবে দেখো তো? মাইনাস cos 3x কে করলে আসবে -sin 3x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে +3 কিউব আর 3x কে করলে একটা 3 আসবে, 3 কিউব ইন্টু sin 3x। এখন তাদের কমন মধ্যে একটা কমন প্যাটার্ন আমি বের করবো এখানে। তো -3 এর মতো থাকুক, সো সরি -3টাকে আমি ইয়া করে এবার দেখো -sin 3x টাকে আমি একসাথে কি লিখতে পারি? cos অফ একটা π/2 যোগ 3x। দেখো তো cos π/3 ইন্টু cos π/2 যোগ 3x, এটাকে কিন্তু লেখা যায় -3 ইন্টু sin 3x, কারণ cos π/2 যোগ 3x তাকে লেখা যায় sin 3x sin 3x, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ, তার পরিবর্তে আসবে -sin 3x। তো -sin 3x করলে কিন্তু দেখো আলটিমেটলি মাইনাস আগে 3 আছে, সো -3 ইন্টু sin 3x। সো আমরা প্রথম জিনিসটাকে একটা প্যাটার্নে আনলাম, এই সেম প্যাটার্নে আমরা সবগুলোকে আনবো। পরে -3 স্কয়ার কে আমি চাইলে লিখতে পারি 3 স্কয়ার ইন্টু cos অফ 2 ইন্টু π/2 যোগ 3x। দেখো তো cos 2 ইন্টু π/2, সো 2 ইন্টু π/2 যোগ 3x, এটা করলে কি আসবে? সো cosই থাকবে, যেহেতু 2 ইন্টু π/2 cos থাকবে। এরপরে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, দেখো 2 ইন্টু π/2 মানে কি π প্লাস 3x, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে কি cos নেগেটিভ, তার মানে এখান থেকে কি আসবে -cos 3x, আর আগে আছে 3 স্কয়ার, সো -3 স্কয়ার ইন্টু cos 3x। তো এটাকে চাইলে এইভাবেও লেখা যায়। এবার 3 কিউব ইন্টু sin 3x, এটাকেও চাইলে আমি এভাবে লিখতে পারি, 3 কিউব মতো থাকলো, sin 3x কে চাইলে লিখতে পারি cos 3 ইন্টু π/2 যোগ 3x। এখন দেখো তো cos 3 ইন্টু π/2 যোগ 3x এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে প্লাস হবে, আর 3 π/2 হওয়ার কারণে cos 3x হয়ে যাবে কি sin 3x, সো 3 কিউব sin 3x। তাহলে এই যে দেখো আমার এই ডান পাশের যে প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নই আমাকে বলে দিচ্ছে এটার nth ডেরিভেটিভ কত হবে। তো এটার nth ডেরিভেটিভ হবে, যদি আমি n-তম বার ডিফারেন্সিয়েশন করি অ্যান্সার হবে 3 এর মাথায়, দেখো যখন একবার ডিফারেন্সিয়েশন করছি 3 এর মাথায় 1, দুইবার ডিফারেন্সিয়েশন করি 3 এর মাথায় 2, তিনবার ডিফারেন্সিয়েশন করছি 3 এর মাথায় 3, একবার ডিফারেন্সিয়েশন করছি cos 1 ইন্টু π/2 যোগ 3x, দুইবার ডিফারেন্সিয়েশন করছি cos 2 ইন্টু π/2 যোগ 3x, তিনবার করছি cos 3 ইন্টু π/2 যোগ 3x। তাহলে n-তম বার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3 টু দি পাওয়ার n cos n ইন্টু π/2 যোগ 3x, এটাই হবে আমার nth ডেরিভেটিভের অ্যান্সার। এটা বোর্ডে আসা একটা ম্যাথ, এটা বুঝতে পারছো সবাই? আমি আজকে আরো দুই একটা ম্যাথ করব, কিন্তু আগে কনফার্ম হওয়া লাগবে যে তোমরা আসলে বুঝতেছো কিনা। সবাই বুঝছো? বুঝছি। ইউসা বুঝতে পারছো আমরা কিভাবে nth ডেরিভেটিভ বের করতেছি? জি। ওকে, জামিন বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এখন চলো আমরা আরো দুই একটা ফাংশনের জন্য দেখি ডিফারেন্ট।
সো ধরো ln x, y ইজ ইকুয়াল টু ln x আমার একটা ফাংশন। সো এটার জন্য আমাকে বললো বলেন ভাই এটার 75 নম্বর ডিফারেন্সিয়েশনের মান কত হবে, ঠিক আছে। সো আমি তার n ডেরিভেটিভ করব, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করি y 1, সো ln x কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1/x। এবার y2 করব, y2 করলে কি আসে বলো তো, 1/x মানে কি x টু দি পাওয়ার -1 না, 1/x কে কিন্তু x টু দি পাওয়ার -1 লেখা যায়। এখন y2 মানে কত আসবে বলো তো, -1টা আগে চলে আসবে, -1 ইনটু x টু দি পাওয়ার -2। এখন y3 কত আসবে বলো তো, -1 ইনটু -2 ইনটু x টু দি পাওয়ার -2 -1 মানে কত, -3। সো y4 ও করি তোমাদের বুঝার সুবিধাতে, y4 কত আসবে, -1 ইনটু -2 ইনটু -3 x টু দি পাওয়ার -3 -1 মানে -4। এখন দেখি কারা এখানে আসো যে বলতে পারবা yn করলে কত আসবে। -n x to the power -1। yn করলে কত আসবে একটু ভেবে বলো। হ্যাঁ, হ্যাঁ, -1 -2 -3 ইন্টু -n x টু দি পাওয়ার -n। ওকে হইছে, এটাও হইছে। তো এখন আমি দেখো তো এটাকে আরো একটু সহজ ভাষায় লিখতে পারি কিনা, দেখো -1 -1 মতো থাকলো, পরের লাইনে -1 ইন্টু -2, এটাকে কি চাইলে আমি এইভাবে লিখতে পারি, -1 টু দি পাওয়ার, এখানে y এর মান কত 3, 3 বার ডিফারেন্সিয়েশন হয়েছে এইখানে, এটাকে সরি 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 আমি শুরু থেকে দেখাই। যখন একবার ডিফারেন্সিয়েশন হয়েছে তখন আমি এটাকে এইভাবে লিখতেছি -1 টু দি পাওয়ার 0, দুইবার ডিফারেন্সিয়েশন হচ্ছে তখন আমি লিখতেছি -1 টু দি পাওয়ার 1 মানে 2 -1, তিনবার হইলে আমি লিখতেছি 3 -1 মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 2, আর এখানে আগে থেকে কি ছিল 1 ইনটু 2 ছিল, ঠিক আছে। এইটার মাঝখান থেকে -1টাকে আমি বাইর করে নিয়ে আসলাম, আর এখানে দেখো -1 ইনটু -2 ইনটু -3, তাই তো। এই যে মাইনাস গুলাকে লিখলাম না, না লিখে এই মাইনাস গুলাকে এইভাবে লিখলাম, যখন 4 থাকবে তখন আমি এখানে কি লিখবো 4 - 1, 3 থাকবে তখন আমি এখানে কি লিখবো 3 - 1, 2 থাকবে তখন আমি এটা কি লিখবো, এটা তো মজা মজা করে যদি শিখতে পারো এটা কিন্তু মজার জিনিস, 2 - 1, 1 থাকবে তখন আমি এটাকে কি লিখবো 1 - 1। কেন এটা করলাম, আমি জিনিসটাকে আরেকটু সহজভাবে করতে চাচ্ছি। এখন তোমরা বলো তো একটা প্যাটার্ন কি তোমরা লক্ষ্য করতে পারতেছো কিনা। আচ্ছা তোমরা ফ্যাক্টোরিয়াল বলতে একটা ফাংশন আছে, তোমরা কি এই ফাংশনটা চিনো, n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু n থেকে শুরু করে 1 পর্যন্ত, মানে 1 থেকে শুরু 1 2 3 4 শুরু করে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল সেটা মানে কি হবে 5 4 3 2 1 সবার গুণফল। আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল সেটা মানে কি হবে 4 3 2 1 এভাবে সবার গুণফল। এই হচ্ছে কি আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশন। ফ্যাক্টোরিয়াল ফাংশন, ফ্যাক্টোরিয়াল অফ n মানে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। এখন এই যে গুণ যে জিনিসটা হচ্ছে এটাকে আমি আরেকটু সহজ ভাষায় লেখার জন্য আমি একটা ফ্যাক্টোরিয়ালের সাহায্য নিব। যখন 1 হইলো তাহলে 1, যখন দুইবার ডিফারেন্সিয়েশন করছে তখন এখানে কোনো ফ্যাক্টোরিয়াল নাই, তিনবার যখন ডিফারেন্সিয়েশন করা হচ্ছে তখন 1 ইনটু 2 এইটাকে কি আমি চাইলে লিখতে পারি 3 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি, দেখো তো লেখা যায় কিনা। এখানে কিন্তু ছিল 2, এখানে কিন্তু 2 ছিল, তাহলে 2 কে চাইলে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এরপরে দেখো y4 যখন 4 বার ডিফারেন্সিয়েশন হচ্ছে তখন আমি পাচ্ছি কি 3 ইনটু 2 মানে 6। আচ্ছা বলো তো 6 কে কি চাইলে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল, 6 কে কি চাইলে লেখা যায় 4 - 1 ফ্যাক্টোরিয়াল বা 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের মানেও তো হচ্ছে কত 6, তাহলে 3 ইনটু 2 না লিখে যদি আমি লিখতে পারি, এখানে যদি লিখি
4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? এটা করতেছি কারণ আমরা এমন একটা প্যাটার্ন বের করার চেষ্টা করতেছি যেই প্যাটার্নে আমরা খুব সহজে প্রকাশ করতে পারবো খুব বড় বড় ডিফারেন্সিয়েশনকে। তোমরা বুঝতে পারতেছো কিনা? তার মানে আমি যদি 5 বার ডিফারেন্সিয়েশন করতাম, সেটাকেও আমি একটু দেখাই তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। সো দেখো 5 বার যখন ডিফারেন্সিয়েশন করব তখন আসলে কি হবে, তখন আমি তাহলে লিখতে পারবো -1 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর এইখানে লিখতে পারবো 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 5 থাকলে -5, 4 থাকলে -4, 3 থাকলে -3, 2 থাকলে -2। তার মানে আমি এখানে কিছুই করি না, আমি এখানে যে জিনিসগুলো আমার পাইছি তাদেরকে আমি একটু নিজের মতো করে সাজাইছি, এমন ভাবে সাজাইছি যে সাজানোটা থেকে আমি যেটা দেখে আমি বড় রাশির জন্য বলে দিতে পারবো তার অন্তরজ কত হবে। সো আমি যদি এখন করি যে আমি তাহলে এখানে বলতো এই প্যাটার্ন অনুযায়ী n বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি লিখতে পারবো, -1 টু দি পাওয়ার n minus 1 পাওয়ার n minus 1 into n minus 1 ফ্যাক্টোরিয়াল into x to the power minus n। এই যে আমি ফর্মুলাটা বের করে ফেললাম এখান থেকে, এই ফর্মুলা দিয়ে এখন তুমি এটার সবগুলা ডিফারেন্সিয়েশন বের করতে পারবা। এখন তোমাকে বললাম আমি 3 নম্বর অন্তরজ কত, তাহলে y3 is equal to সব জায়গায় n এর জায়গায় 3 বসাও। তো -1 to the power 3 minus 1 into 3 minus 1 factorial into x to the power minus 3। তো করো, করলে কি আসবে, -1 3 minus 1 মানে কি স্কয়ার, সো -1 স্কয়ার মানে কি প্লাস হবে, 3 minus 1 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 into x to the power minus 3। দেখো তো y3 এর মান কিন্তু 2x to the power minus 3 ছিল, y দেখো y3 এর মান কিন্তু 2x to the power minus 3 ছিল। তার মানে আমাকে যখন nth অন্তরজ বা nth ডিফারেন্সিয়েশনটা করতে বলবে, nতম অন্তরজ বের করতে বলবে, আমি এটাকে 3 বা 4 বার ডিফারেন্সিয়েশন করব, করে তার মধ্যে একটা কমন প্যাটার্ন বের করার চেষ্টা করব। সো আমাদের এই অঙ্কটার মধ্যে আমরা যেটা করছি y is equal to ln x দেওয়া ছিল, আমি আবার শুরু থেকে দেখাই। তো আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করলাম y1, এটা ছিল 1/x, যাকে আমরা লিখছি x to the power -1, আর এখানে একটা 1 আছে না, যার সাথে কিছু নাই তার সাথে কি আছে 1 গুণ আছে, সো 1টাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 1 to the power 1 - 1। এটা কেন লিখছি, কারণ পরের গুলো ওই সেম ফর্মুলাটা ফলো করবে এই জন্য। তো y2 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, x to the power 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, -1 into x to the power -2। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আগে একটা মাইনাস আছে, তো এটাকে চাইলে কি লেখা যায় যে মাইনাস x to the power -2, এটাকে চাইলে আমরা লিখতে পারি -1 to the power 2 - 1, 2 থাকলে হবে 2 - 1 into x to the power -2 কে আমরা চাইলে লিখবো -2 -2 এর মতোই থাকলো। ওকে, এবার y3, সো এই যে মাইনাস মাইনাসের মতো আছে, আর কি আসবে x to the power -2 কে করলে কি মাইনাস মাইনাসের মতো থাকলো, আর x to the power -2 কে করলে কি আসবে, তো -2 into x to the power -3। তো এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে রিশাফল করে লিখতে পারি -1 to the power 3 - 1 into এই যেখানে 2 আছে, 2 কে চাইলে কি লেখা যায় 3 - 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। 3 - 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, ঠিক আছে। তো x to the power আর -3 কে -3 মতোই রাখলাম। তো y4 কেও সেম একই প্যাটার্নে আমরা যদি আবার করি ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, এই এখান থেকে তো মাইনাস আর -2 করলে শুধু 2 থাকতো, এই 2x to the power 2x ইনভার্স 3 কে আমি এখানে একটু শাফল করে লিখছি। তো এখন যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি কি আসবে, 2 into -3 মানে কত আসবে, -6, -6 into x to the power -4। এই যে -6 into x to the power -4 আছে, তাকেই আমি আবার কি করব, রিশাফল করে এইভাবে চাইলে লিখতে পারি, এই মাইনাসটার পরিবর্তে লিখতে পারি, মাইনাসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি লিখতে পারি -1 to the power কত লিখতে পারি, 4 এর জন্য লিখবো 4 - 1, -1 কিউব মানে কিন্তু -1ই থাকবে। তাহলে এই যে 6 এর সাথে যে মাইনাস আছে তাকে কিন্তু আমি একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করলাম। এরপরে 6 কে রিপ্রেজেন্ট করব কিভাবে, এখন 6 কে আমার রিপ্রেজেন্ট করতে হবে। 6 কে রিপ্রেজেন্ট করার জন্য আমি সাহায্য নিলাম, 4 কে এভাবে লিখবো 4 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে তো হচ্ছে 6, তাহলে 6 কে আমি ভিন্নভাবে রিপ্রেজেন্ট করলাম। কেন করলাম, আমার লাভ হচ্ছে আমি যখন আমি যদি এই ডিফারেন্সিয়েশনটা দেখি, এই ডিফারেন্সিয়েশনটা দেখে কি আমি বলতে পারবো nতম ডিফারেন্সিয়েশন কত হবে, 20তম ডিফারেন্সিয়েশন কত হবে, 30তম ডিফারেন্সিয়েশন কত হবে, না এটা দেখে কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু এইটাকে যখন আমি একটু শাফল করে বা একটু রিঅ্যারেঞ্জ করে এই ফরম্যাটে লিখতেছি, তখন কিন্তু আমি চাইলে বলতে পারবো যে এটার nতম অন্তরজ কত হবে। সো 6 কে আমি একটু চেঞ্জ করে লিখলাম 4 - 1 ফ্যাক্টোরিয়াল, আর x to the power -4 কে x to the power -4 এর মতোই রাখলাম।
এইবার আমি আমার সূত্র বানায় ফেলছি। এবার আমি আমার সূত্র বানায় ফেললাম, yn ইজ ইকুয়াল টু হবে -1 টু দি পাওয়ার n মাইনাস 1, 4 থাকলে হয় -1 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তো n থাকলে হবে -1 টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 4 থাকলে যদি x টু দি পাওয়ার -4 হয়, 3 থাকলে যদি x টু দি পাওয়ার -3 হয়, তাহলে n থাকলে হবে x টু দি পাওয়ার -n। সো এই ছিল আমার ln x এর জন্য বা ln এর জন্য আমার nth ডেরিভেটিভের ফর্মুলা। ওকে, সো এই যে এগুলাই হচ্ছে বেসিক্যালি উদ্ভাসের ভাইয়ারা যে বিভিন্ন শর্টকাট বানায়, তো তারাও এই কাজটাই করে, বুঝছো? তোমরা যে অঙ্কটা এইখানে যে অঙ্কটা করতেছো -x ইনভার্স 2, সেই অঙ্কটা নিয়ে তারা একটু ভাবে, অনেকক্ষণ ধরে ভাবার পর তারা তাদের ওই অঙ্কগুলোর একটা কমন প্যাটার্ন বের করে ফেলে। কমন প্যাটার্ন বের করে ফেলার কারণে যেটা হয় যে তারা বিভিন্ন ধরনের শর্টকাটের নাম দিয়ে তারা তাদের কনসেপ্ট বুকের মধ্যে অ্যাড করতে পারে। ঠিক আছে, তার মানে তুমি যদি কোনো কিছু নিয়ে শর্টকাট বের করতে যাও, তুমি একটা অঙ্ক নিয়ে অনেকক্ষণ ভাববা, ওই অঙ্কের একটা কমন, অনেকগুলো অঙ্ক করার পর তাদের একটা কমন প্যাটার্ন বের করার চেষ্টা করবা, তখন তুমি নিজেও অনেকগুলো শর্টকাট বের করে ফেলতে পারবা এমসিকিউর জন্য। ঠিক আছে, তো তোমরা নিজেরাও এখন থেকে এই যে এই কিভাবে আসলে শর্টকাট গুলা ডেভেলপ করি বা কিভাবে আসলে একটা ফর্মুলা ডেভেলপ করে, এগুলো তো আসলে এখন বুঝতে পারছো যে প্যাটার্ন কে আমরা টার্গেট করে ওই প্যাটার্নটা দেখে আমরা প্যাটার্ন বুঝে আমরা নিজেরাই তার জন্য একটা সাধারণ একটা অবস্থা আমরা বলতে পারি যে সাধারণভাবে তাহলে এনতম অন্তরাজ কত হবে, এরকম হবে। এখন তোমাদের জন্য একটা এক্সাম্পল থাকলো, এটাও খুব, এই যে যারা ln x এরটা বুঝছো তারা এটা 100% বুঝবা, ln x এরটা যারা বুঝছো তারা এটা 100% বুঝবা। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1/a মাইনাস x। এইটার জন্য তোমরা কমন ফর্মুলা ইয়া করবা, আমি কিন্তু গ্রুপের মধ্যে সবার এটা দেখতে চাই। ঠিক আছে, তোমরা নিজেরা এটার জন্য একটা nth ডেরিভেটিভ বের করবা, nth ডেরিভেটিভ বের করে nth অন্তরজ বের করবা, বের করে গ্রুপের মধ্যে দিবা, অথবা গ্রুপে যদি না দিতে চাও আমাকে পার্সোনালি দিবে। ঠিক আছে, কোন একটা গ্রুপে দেখলাম অনেকে একজন দিয়ে দিলে আর কেউ দিতে চাও না, আমি সবারটা পার্সোনালি দেখতে চাই, গ্রুপে দিও না, তাহলে আমাকে পার্সোনালি দিও, নাহলে তো একজনেরটা দেখে আরেকজন করে ফেলবো। সো আমি সবার কাছ থেকে এটা দেখতে চাই তোমরা এইটার জন্য কমন ফর্মুলাটা বের করতে পারো কিনা। আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই মজার, খুব ইন্টারেস্টিং। তো তোমরা আজকে ক্লাসটা আশা করি বুঝতে পারছো, তো তোমরা এটা পারবা আশা করি। ঠিক আছে, তো আজকে ক্লাস নিয়ে কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে আমরা ক্লাসটা এখানেই মনে শেষ করতে পারি।